আকীদার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ওয়াসওয়াসা বেড়ে গেছে। সেটা কি? আমার নবীর ইশক মোহাব্বত। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানি নবীর সুন্নাত পালন করা না। আমরা মানুষকে ট্রিক খেলি। কি খেলি? ট্রিক্স, শব্দের খেলা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা আকীদার নাম, এটা আমলের নাম না। যদি এটার মানে বেশি সুন্নাত পালন করে যে তাকে সুন্নি বলে, তো খারেজিকে আপনি কি বলবেন? বুখারী শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ, চ্যাপ্টার অফ খারিজাইট, এটা লিখে দিবেন, সমস্ত হাদিসগুলো আসবে। আমার নবী বলেছেন এদের নামাজ, এদের সাদাকা, এদের রোজা, এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয়, তাহলে তো খারেজিরা সবচেয়ে বড় সুন্নি। মনে রাখবেন, আহলুস সুন্নাহ একটা আকীদার নাম। আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক, তালিমাতের আনুগত্য, অনুসরণ, আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত এবং তাজিম। নবীর মহব্বত থাকবে না, আপনার ঈমান হবে না। আকীদার ক্ষেত্রে এগুলা সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের মহব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার উদার হয়, আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের শানে। সুতরাং সাবধান। সাহাবায়ে কেরামের ব্যাপারে চুপচাপ। আউলিয়ায়ে কেরামের নিসবত, আউলিয়ায়ে কেরামের সমালোচনা করলে ঈমান যায় না, ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ঈমান টিকিয়ে রাখতে পারবেন? পারবেন। এই জায়গার মধ্যে আপনারা মাদেরকেও বলছি, এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে। আমার কাকার চেহারা দেখেন, ইনারা কি বড় আলেম? বড় আলেম না। আমার বাবা বড় আলেম না, চেহারার মধ্যে মাধুরী আছে। কেন? কারণ আকীদার মধ্যে গরমিল নাই। আকীদার মধ্যে কি নাই? গরমিল নাই। ইশকে রাসূলের ক্ষেত্রে শানে রাসালাতে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, চেহারার নূর খতম হয়ে যাবে, চেহারা বিকৃত হবে। আপনি আমাকে কোটি মানুষ দাঁড় করিয়ে দেন, আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কার সিনার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে যায়, মুস্কি হাসি থাকে না, চেহারা আরো সুন্দর হয়ে যায়। কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায়, চেহারা বিকৃত হয়, চেহারা বিকৃত হয়। শানে রাসালাতের মধ্যে কোনো বেয়াদবি করবেন না। বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রাসালাত বের করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে না। নবীকে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করা হচ্ছে। আমার মতো, তোমার মতো, মা বাবা অমুক সমুক, কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না। এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই। সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের শানে বিয়াদবির বাজার গরম হয়েছে, খবরদার। সাহাবায়ে কেরামের শানে খবরদার। আউলিয়ায়ে কেরাম মাজারাতে জিয়ারত করবেন বৃহস্পতিবারে, তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না। কোন ভণ্ডের কাছে যাবেন না। ভণ্ডামিকে দেখলেই বুঝতে পারবেন, ভণ্ডামি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং ভণ্ডদেরকে এড়িয়ে চলবেন। যারা বলবে ও হুজুর মারেফত বেশি এসে গেলে শরীয়তের দরকার হয় না। আমি কিছুক্ষণ আগে আমার গাড়িতে কাশফুল মাহজুব দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, হুজুর খাজা মাইনুদ্দিনের অনেক আগে, গৌসুল আজমের অনেক আগে, হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার প্রায় 140 বছর আগে খাজা দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি ইন্তেকাল করেছেন। হুজুর গৌসুল আজম ইন্তেকাল করেছেন 561 হিজরিতে। তখন খাজা মাইনুদ্দিনের বয়স 22 থেকে 25 বছরের মধ্যে। 562 হিজরিতে হুজুর খাজা মাইনুদ্দিন বাগদাদে ঢুকেছেন। তাইলে অনেক আগের না দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। কাশফুল মাহজুবের মধ্যে উনি লিখতেছেন, যেই ব্যক্তি এই কথা বলবে যে তরিকত বেড়ে গেছে, তো মারেফত বেড়ে গেছে, শরীয়তের আর দরকার নাই, হুজুর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি বলতেছেন, কুল সুফিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিরা বলছে, যেই ব্যক্তি এই ধরনের কথা বলবে, মনে বুঝবা সেই ব্যক্তি নিরেট শয়তান এবং জিন্দিক। কি বলেছে? শয়তান এবং জিন্দিক। হযরতে সাইয়্যিদুত তায়েফা, হযরতে
বেটা কি না? জুনাইদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, মানে ওলি কুল সম্রাট। উনি বলতেছেন আমাদের এই মাসলাক মানে সুফিয়ায়ে কেরামের এই তরিকা, এটা কোরআন হাদিসের নির্যাস। কেউ যদি তুমি দেখো শরীয়তের একটা সামান্য জিনিস ভঙ্গ করেছে, কিন্তু আকাশে উড়তেছে, পানিতেও হাঁটতেছে, বাট শরীয়তের সামান্য জিনিস ভঙ্গ করেছে, খবরদার তুমি তাকে ওলি বলিও না, বেশিতে তুমি তাকে শয়তান বলতে পারো। কি বলতে পারো? শয়তান। সুতরাং বন্ডমি এক জিনিস, এটা আগেও ছিল। দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে বলতেছেন সুফি তিন ধরনের। এক ধরনের হচ্ছে সুফি মুতাসাউফিফ মুস্তাউসিফ। সুফি যিনি মার পেট থেকে ওলি হয়ে আসে, মার পেট থেকে। আমাদের ছেলে লাভ দিয়ে উঠে কি বলে, কয় এটা হুজুর এনে কথা একটা বলে দিছে, মার পেট থেকে কেমনে ওলি হয়ে আসে। ও আপনার ভাই যেটা চিটাং মেডিকেল ঢাকা মেডিকেলে পড়তেছে, আমি যখন আপনারে জিগাই যে কি ব্যাপার তুমি পারলা না ভাই পারলো, তো আপনি কি জবাব দেন? হুজুর ওই গড গিফটেড। কি বলেন? গড গিফটেড মেরিটোরিয়াস, এক্সট্রা অর্ডিনারি। তো যাদের মেরিট ভালো থাকে তারা মেরিটোরিয়াস, যাদের সিনা ভালো থাকে মার পেট থেকে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহর ওলি। মুতাসাউফিফ যেই ব্যক্তি মার পেট থেকে না কষ্ট করে আল্লাহর ওলি হয়। মুস্তাউসিফ তো কে এ ওলি না, দাবি করে। কি করে? দাবি করে, যাদেরকে আমরা বন্ড বলি। তো এই হচ্ছে দস্তরখানের মধ্যে মাসি এসে যেমনি আমাদেরকে ডিস্টার্ব করে, তো এ হচ্ছে সুফিয়ায়ে কেরামের দস্তরখানের মধ্যে মাসির মতো। নিজে তো কিছু না, শুধু মানুষকে কি করে? ডিস্টার্ব করে। হঠাৎ করে পীর হয়ে গেছে, শরীয়ত জানে না, মাসলা মাসাইল জানে না, কোরআনের তিলাওয়াত করতে পারে না, কোনো কিছু হুদুদ জানে না। আপনি তো 2 মিনিট পরে মানুষকে পথভ্রষ্ট করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আমরা ওদের কথা বলছি না, আল্লাহর ওলিদের কথা বলছি। মানুষের মধ্যে আমি যদি এখন আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে চাই, এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ দিতে পারবে না। কোনো বাংলা শিক্ষক, কোনো ইউনিভার্সিটি প্রফেসর দিতে পারবে না, কিন্তু মসজিদের ইমাম দিতে পারবে, খতিব দিতে পারবে, হুজুর দিতে পারবে। যেভাবে বাংলার জমিনে আমরা ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আসতেছি, এটা হবে না, এটা নাই। যেমন শবে বরাত সম্পর্কে একজন মৌলানা উনি যেই মন্তব্য করেছেন, এটা তো আমি পরিবারের মধ্যে উল্লেখও করতে পারবো না। শব্দ যেটা বলেছেন, আপনি আমার কথা হচ্ছে দ্বিমত অবশ্যই পোষণ করেন, কিন্তু এটা দ্বিমত পোষণ। শবে বরাতের মধ্যে 1300 বছর ধরে, 1300 বছর, 1-2 বছর হলে বলতাম 1-2 বছর। ইমাম ফাকেহি ওনার জন্ম 270, ওনার ইন্তেকাল 270 হিজরিতে। আখবারে মক্কা, এগুলা বিখ্যাত কিতাব, আখবারে মক্কা। ওই কিতাবের মধ্যে উনি সিরিয়া, ইয়েমেন এবং মক্কাবাসী সালফে সালেহিনে উম্মত তাবেউত তাবেঈনরা কিভাবে লাইলাতুল বরাত পালন করতেন, উনি আখবারে মক্কা 270 হিজরিতে ইন্তেকাল। আপনারা আজকে বাসায় গিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা আছেন, গুগলের মধ্যে যদি লেখেন আখবারে মক্কা ইমাম ফাকেহি, দেখবেন কিতাবের পিডিএফ যদি নাও আসে, কিতাব পরিচিতি আসবে। মাদ্রাসায় যারা বারান্দা দিয়ে হাঁটে ওরা এটা জানার কথা। ফাজিল কামিলের মধ্যে যারা পড়ে আখবারে মক্কা, উনি উল্লেখ করেছেন শবে বরাত কিভাবে পালন করতেন উলামায়ে উম্মত। এরপরে ইবনে তাইমিয়া বলেন আজকের জমানা পর্যন্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রের নাম ইমাম মুহাম্মদ। ইমামে আজম যদি তাবেঈ হয়, ইমাম মুহাম্মদ তাবেউত তাবেঈ না, তো তাবেউত তাবেঈ নিজের হাদিস শরীফের কিতাবের মধ্যে শবে বরাতের আলাদা চ্যাপ্টার করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের কিতাব, ওনার হাদিসের বিখ্যাত কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম না, ওনারা কি আজকের যুগে? উনি ইমাম মুসলিমেরও শাইখ, ইমাম বুখারীরও শাইখ। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ইমামে আজমের প্রতি ছাত্র। কি ছাত্র? প্রতি ছাত্র। ইমামে আজমের ছাত্র যিনি, ওনার ছাত্র যিনি, ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ওনার বিখ্যাত কিতাব আমরা বলি মুসনাদ, এই কিতাবের মধ্যে উনি শবে বরাতের উপর আলাদা চ্যাপ্টার লিখেছেন। ইমাম শাফিঈ ইমামে আজমের নাতি ছাত্র, উনি উনার কিতাব কিতাবুল এগুলা মাদ্রাসার ফাজিল কামিলের ছেলে, এগুলা না জানলে আলেম হয় না।
এই কিতাবের মধ্যে উনি বলেছেন 5 রাতে আল্লাহ দোয়া ফেরত দেয় না, তার মধ্যে একটা রাত লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত। আমি আপনাদেরকে এমনিতে আটার মধ্যে লবণ ছিটানোর মতো একটু আইডিয়া দিচ্ছি। এতগুলা মানুষ বলছে, এরপরে যদি আমি জিদ ধরি নাই, এখন আমি এতগুলা, কারণ বাংলাদেশ এখানে তো কোনো চেক এন্ড ব্যালেন্স নাই। যার যা মন চাই আমরা বলি, যার যা মন চাই যেখানে মন চাই মাহফিল করতেছি। কোনো চেক এন্ড ব্যালেন্স আছে? চেক এন্ড ব্যালেন্স নাই। পৃথিবীর অন্য দেশে এভাবে পারতেন না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল হয় না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল নাই। আপনি অরাজকতা করবেন, সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবেন। দেখেছেন সরকার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বলে উঠেন ঠিক। আগা নাই, মাথা নাই, গোড়া নাই, আপনি মাহফিল করে ফিতনা করবেন। কিছুদিন আগে আমাদের উকিয়ার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের লোকজন তো সাধারণ লোক, ইনাদেরকে টুইস্ট করা তো 2 সেকেন্ডের কাজ। কয় সেকেন্ডের কাজ? 2 সেকেন্ড। ওনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের অরাজকতা শুরু হয়েছে 40 বছর। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে আমরা রাজনীতি করি। কি করি? রাজনীতি। আমাকে এখানে ডাকা হয়েছে তাকরীর করার জন্য, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয়। আমি এখানে নিরেট আমার নবীর আনিত হেদায়েত মানুষের সম্মুখে তুলে ধরব। আমার ভিতরের জ্বালা এখানে ছাড়লে হবে? গ্যাস্ট্রিক বেড়ে যাবে না সবার? তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে হুজুর শুরু করবে রাজনীতি, এটা তো সবাই জানে। সরকার, থানা, স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে। এখন হুজুর তাকরীর করতেছে। সাধারণ মানুষ তো এগুলা, ওনারা তো আগা পরে মাথা কোনো কিছু জানে না। ওনারা তো শুনেছেন তাফসীরুল কোরআন, তাফসীর করতেছে। দেখছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। হায় 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 হায়। আল্লাহ বলেছেন এই কাফেররা আমাদেরকে বলে তোমরা কোরআন শুনিও না। এটা কাদের কথা? সাধারণ মানুষ বলতেছে এটা কাফেরের কথা। তো যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় তারা কি? সবাই চুপচাপ। সাধারণ মানুষ মনে করতেছে মানে তাফসীরুল কোরআন মাহফিল তাফসীরুল কোরআন বন্ধ করে নাই, আপনার বক্তব্য বন্ধ করে দিচ্ছে। দুইটা দুই জিনিস। আমি তাফসীরের নাম দিয়ে যদি রাজনীতি করি, তো সরকার যদি বন্ধ করে দেয়, আমি কোরআন কেমনে ধরি? কোরআনকে আমি নাই, কোরআন কোরআন। কিছুদিন আগে, এটা 40 বছর ধরে শুরু হয়েছে। আপনারা যদি তাফসীরুল কোরআন করেন, আমি তো মুফাসসির না। বাংলাদেশে এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যেই দেশে মাদ্রাসায় পড়ানোর মুফাসসির নাই, সেই দেশে ঘরে ঘরে, উঠানে উঠানে, বাজারে বাজারে তাফসীরুল কোরআনের মাহফিল কেমনে হয়? আপনারা বুঝতে পেরেছেন বেটা? আরেকটা কথা বলি, মাহফিলে জোরে করে ঠিক বলেছি না দিয়েন না বেটা। কেন? এটা আমরা ক্লাসের মধ্যে, শিক্ষক পড়াবে, ছাত্র শুনবে। আপনি ঠিক বেঠিক বলতে এখানে আসেন না, এটা রাজনৈতিক মঞ্চে বলবেন। অ্যাকশন অ্যাকশন, ঠিক বেঠিক এগুলা। আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বাংলাদেশে তাফসীর পড়ানোর লোক মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না। তো যেই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীরের শিক্ষক নাই, ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে। কেন? কারণ তাফসীর পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। আর ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীর পড়ান হাফ মুফাসসিরে। হাফ মুফাসসির মানে আমি নাম দিছি হাফ মুফাসসির, মানে ইন্টারভিউর মধ্যে পাস করে নাই। এখন কেউ পাস করে নাই, তো কি করবে? আচ্ছা একজনের টাইকানো পড়াইতে বলো যতক্ষণ আরেকজন না পায়। যতক্ষণ আরেকজন না পায়, হুজুর পড়াইতে পড়াইতে 10 বছর পড়াইছে, আরেকজন পাই। এটা অনেক অ্যালার্মিং আমাদের জন্য। আমাদের দেশে তাফসীর পড়ানোর লোক নাই। সেই দেশে পথে ঘাটে, বাজারে, বাড়িতে, উঠোনে তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অভাব নাই। এটা কেমনে হয়? আপনি যদি আমাকে বলেন মুফাসসির, আমি তো মুফাসসির না। আমারও তো পিটাইলেও তাফসীরুল কোরআন হবে না। তার মানে আমি জানি না তা না, এটা আমার বিষয় না। আপনি কিভাবে সাধারণ মানুষগুলাকে আমরা পথভ্রষ্ট করি দেখেন। কিছুদিন আগে একজন বসে আছে মাঝখানে, এখনো নাবালেগ, আমাদের বয়সী। আমরা এখনো তাফসীরের জন্য নাবালেগ,
আমিও নাবালেগ। এগুলা বয়স হইতে হয়, দাড়ি পাকবে, দাড়ি সাদা হবে, তারপরে তাফসীর করতে গেলে তো তাফসীর। কারণ আমার মতন নাবালেগ যদি বলি আমি মুহাদ্দিস, আমি মুফতি, এই সব ভণ্ড বানোয়াট কথা। ইউনিভার্সিটি থেকে দর্শনে মাস্টার্স করলে তাকে কি আপনারা দার্শনিক বলেন? দার্শনিক বলেন। কেমিস্ট্রি থেকে পাস করলে তাকে কি কেমিস্ট বলেন? ফিজিক্স থেকে পাস করলে ফিজিশিয়ান বলেন। ফার্মাসিস্ট থেকে, এগুলা কোনো কিছু না। মাদ্রাসার মধ্যে কামিলের পরীক্ষা দিলে মুফতি, হাদিস থেকে পরীক্ষা দিলে মুহাদ্দিস। ও ভাই, মুহাদ্দিস এত সহজ জিনিস? আমি এখন আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা 4 দেশে মিলে মুফতির সংখ্যা সবচেয়ে বেশি হলে 5 জন হবে। কয়জন? আজীব বিষয় না? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে যদি মুফতি গণেন, আমার মনে হয় 5 জনের বেশি হবে কিনা সন্দেহ। সেই জায়গার মধ্যে এলাকায়, বাড়িতে, পথে, ঘাটে, আমি কেন বলছি এটা, এই ছেলেগুলো কনফিউজড হয়ে যায়। আমাকে যদি আপনি মুফতি বলেন, সে আমাকে বলবে ও আচ্ছা এটা নি মুফতি, ভালো করে বাংলা বলতে পারে না। আমি যখন বলবো ইমামে আজম, সে মনে করবে ইমামে আজম, আচ্ছা দেখছি মুফতি, দেখছি মুফতি, দেখছি। কেন করলেন বেটা এই কাজ? আন্তর্জাতিক বক্তা, তারপরে আপনারা কি বলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আগে ওয়াজ করতেন 20-30 বছর আগে, হ্যাঁ পোস্টারের মধ্যে লেখা থাকতো শাইখুল হাদিস, অমুক মাদ্রাসার অমুক মুহাদ্দিস আসবে বক্তব্যের জন্য, অমুক মাদ্রাসার অমুক ফকিহ আসবে বক্তব্যের জন্য, মুরব্বি উলামায়ে কেরাম আসতেন। এখন আসি আমরা কি কোথাও পড়াই না, আমরা হইলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম, অমুক আলেম, আলোড়ন সৃষ্টিকারী, এগুলা কোন টাইটেল। এজন্য আমি এই সময়কে নাম দিছি এজ অফ টাইটেলস। এজ অফ টাইটেলস। এখানে হচ্ছে আপনি শুধু নাম লাগাইবেন, পীরে তরিকত, ওই শাহজাদা, আরো কত কিছু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি যখন তাফসীর করবেন, তাইলে আপনি সিদ্ধান্ত নেবেন তাফসীর কি ধরনের করবেন। যদি রিওয়ায়াত দিয়ে তাফসীর করেন, ইবনে কাসির, ইমাম তাবারি। যদি আপনি হুকুম আহকাম দিয়ে তাফসীর করেন, ইমাম কুরতুবী। দার্শনিক তাফসীর করেন, ইমাম রাজি। রুহানি তাফসীর করেন, রুহুল বায়ান, রুহুল মাআনি। আর যদি অন্যান্য ঢঙের তাফসীর করেন, মাযহারি আছে, বাগাবী আছে, সাদি আছে, এগুলা হচ্ছে তাফসীরের কিতাব। এখন আপনি সবকিছু বাদ দিয়ে নির্দিষ্ট একজনের তাফসীর থেকে বলেন, কিন্তু ওনার নাম নেন না। ভদ্রলোক এখানে বসে আছে, নাবালেগ, আমার মতো, আমার বয়সী, মাইন্ড করবেন না, আমি আমাকেও নাবালেগ বলতেছি। পাশে উনি তাফসীর পড়তেছেন, এটা কি? কত বড় জঘন্য কথা দেখেন। এটা কি? কোরআনে পাক। কোরআন হাতে নিয়ে বলতেছে এটা হচ্ছে পাতা, পৃষ্ঠার কোরআন। আর আমার পাশে যিনি বসে আছেন, উনি জীবন্ত কোরআন। ইন্না লিল্লাহি। জীবন্ত কোরআন বসে বসে কথাগুলো হজম করতেছে। এই কোরআন যদি আমি ছুঁড়ে ফেলি, আপনারা আমাকে আক্রমণ করবেন কিনা? সবাই বলতেছে ঠিক, আক্রমণ করব। আর জীবন্ত কোরআনকে যদি কেউ কোন ধরনের আক্রমণ করে, কিছু করে, আপনাদের রিঅ্যাকশন কি হবে দেখছেন? আপনারা বুঝতে পেরেছেন? জীবন্ত কোরআন বসে বসে এগুলা শুনতেছে, হজমও করতেছে। আপনারা সাধারণ মানুষ, আপনারা কোনো বিচার বিশ্লেষণ করেন না। আপনারা মনে করেন যা বলতেছে ঠিকই বলতেছে হয়তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই কারণে আমি আপনাদেরকে শুরুতে বলতেছি, হেদায়েতের পানি সব সিনার মধ্যে পড়ে। সকল সিনা কখনো উন্নত মানের সিনা হয় না, কিছু নালা নর্দমা থাকে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টা জিনিস কিয়ামতের আগে পৃথিবী থেকে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান। আরেকটা ইখলাস, একনিষ্ঠতা। 3 নাম্বার জিনিস আমার নবী বলেছেন, হালাল রিজিক পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে। ইলমে নাফে মানে কি? আরেক হাদিসের মধ্যে, বুখারী riwayতের মধ্যে আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। কিভাবে? আলেমে রব্বানীদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। আগে গ্রামে গ্রামে মুফাসসির পাওয়া যেত, সেই জায়গায় বাংলার জমিনে তাফসীরের লোক নাই, ইলমে হাদিস পড়ানোর লোক নাই। আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি, আমাদের সিনা ভেঙে যাচ্ছে। আমরা যখন জামিয়াতে পড়তাম, হায় হায় কি দিন! মুহাদ্দিসে জামান
মুহাদ্দিস সাহেব হুজুর হাদিস পড়াতেন। মুহাদ্দিস সাহেব হুজুর বের হলে আপনাদের কুমিল্লার বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা, মুহাদ্দিস আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি উনি ঢুকতেন। উনি বের হলে শেরে মিল্লাত উবাইদুল হক নঈমি ঢুকতেন। উনি বের হলে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ঢুকতেন। এক এলমের সাগর বের হতো, আর এক এলমের সাগর ঢুকতো। পড়তে পড়তে 20 বছর না যেতে যেতে শূন্য হয়ে গেছে, সব হাহাকার হয়ে গেছে। হাদিসের কিতাব পড়ানোর লোক নাই, তাফসীরের কিতাবের পড়ানোর লোক নাই, ফিকার কিতাব পড়ানোর লোক নাই। কিছুদিনের মধ্যে 10 থেকে 15-20 বছর গেলে আল্লাহ পাক জানে দ্বীনের ইলমের ক্ষেত্রে কোন কিয়ামত বর্পা হয়। দেখতে দেখতে এগুলা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ঘুরে দেখেছি। আগের মুরব্বী মুহাদ্দিস কেউ নাই, জোয়ান জোয়ান ছেলেরা ইলমে হাদিস পড়ায়। নিজেরা স্বাভাবিকভাবে মুহাদ্দিস তো বলছি, কিন্তু আসলে কি মুহাদ্দিস? আমার নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার নবী বলছেন, জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। কিভাবে? তো মানুষের সিনা থেকে বের করে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে ইলম তুলবেন। এমন অবস্থা হবে হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, লাইব্রেরি থাকবে। আমার নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা। মানুষ জাহেল মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে। এই যে এখন মনে করতেছেন আপনারা, না জেনে মানুষ তাকে ফতোয়া জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজ পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। দেখছেন আমার নবী কি বলছেন? আমার নবী আবার বলছেন, তো ইসলাম শেষ পর্যন্ত পুরো পৃথিবী থেকে একে তো ইলম উঠে যাবে, এরপরে ঈমান পুরো পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, ঠিক সেভাবে ঈমান নিজেকে রক্ষা করার জন্য মদিনা শরীফ চলে যায়। আল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেটা আওয়াজ পারফেক্ট করে দেন, পারফেক্ট আওয়াজ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা কোনো আওয়াজ শব্দ করব না। পাশে যেহেতু কবরস্থানে আমাদের আত্মীয় স্বজন, তো সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শায়িত আছে, বড় আওয়াজে দরুদ শরীফ পড়ি, যেন দরুদ শরীফের বাড়ি লাগে কবরে, কবর থেকে অন্ধকার দূর হয়, কবরগুলা যেন জান্নাতের বাগানে পরিণত হয়। আমাদের কাছে তো আসলে অন্য কোনো উপায় নাই। আমরা কি করব? টাকা খরচ করেও লাভ নাই, পয়সা খরচ করেও লাভ নাই। অন্তত দরুদ শরীফ, ইবাদত, সাদাকা এগুলা করলে কবরবাসী খুশি হয় এবং কবরের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করেন। সুতরাং আপনারা যতটুকুন সম্ভব ইখলাস নিয়ে, একনিষ্ঠতা নিয়ে, মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়বেন। সাউন্ড আর বাড়ানো যায় না বেটা, একটা কথা হইল। জি আপনারা কি তাকবীর দিবেন? তাকবীর দিলে তাকবীর দেন। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জনাব আলহাজ আবুল হোসেন সরকার সাহেবের আগমন। নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবা লি আহলে বলদতি فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। وأيضا قال الله سبحانه وتعالى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وأيضا قال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. ইব্রাহিমপুর গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে আজকে অনুষ্ঠিতব্য নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হুসাইন টেনু সাহেব, যিনি ৭ নং ওয়ার্ড মিরপুর ঢাকার সম্মানিত কমিশনার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সেলিম সরকার, প্রধান অতিথি আলহাজ আবুল হোসেন সরকার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা আলমগীর হুসাইন সাহেব, হযরত মাওলানা আরিফ বিল্লাহ জাফরি সাহেব, হযরত মাওলানা খন্দকার মোহাম্মদ আব্দুর রউফ সাহেব এবং জনাব মোহাম্মদ মিজানুর রহমান সরকার সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত সুধীজন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা বিশেষ করে অন্য পর্দায় যে সমস্ত মহিলারা একত্রিত হয়ে আমাদেরকে দেখছেন, শুনছেন, অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলে আজকে যিনি সভাপতি, ওনার আব্বাজান ইব্রাহিমপুর ইউনিয়নের তিনবার সফল চেয়ারম্যান জনাব মুনতাজউদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান, ঢাকা মিরপুর ৭ নং ওয়ার্ডের কমিশনার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দারাজ করে। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, না না সমস্যা হয় না বসতে? হ্যাঁ, অসুবিধা নেই। না বসে চেয়ার দেন, মুরব্বীদেরকে চেয়ার দেন, না এতক্ষণ বসে থাকতে পারবেন না বেটা, মুরব্বীদেরকে চেয়ার দেন, এতক্ষণ বসে থাকতে পারবে না তো। আচ্ছা, হবে, ব্যবস্থা হবে। ঠিক আছে বেটা, এরপরে মাঝখানে আর আওয়াজ শব্দ করবেন না প্লিজ, কারণ আমরা একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলবো তো মাইন্ডসেট বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এরপরে বেটা আপনারাও কথা বলেন না স্টেজে, there should not be any word after that. Thank you. সম্মানিত উপস্থিতি, শবে বরাত শেষ, আমরা অপেক্ষা করছি এখন মাহে রমজানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা খেয়ে আমরা বেঁচে থাকি, প্রত্যেক কিছুর জন্য আল্লাহ একটা সিজনের ব্যবস্থা করেছে। আপনারা আমার কথা পরিষ্কার শুনতেছেন তো? এটা আওয়াজটা একটু করা যায় না, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। প্রত্যেক ফ্রুট একটা সিজনের সাথে সম্পর্কিত। পেয়ারা এমনিতে পাওয়া যায়,
কিন্তু পেয়ারার ওই টেস্ট আপনি পাবেন না এখন। আমি আজকেও আমাদের ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছিলাম পেয়ারার সিজন আসে কখন, আমরা এখানে না থাকাতে সিজন সম্পর্কে ওয়াকিফাল না। আপনি পেয়ারাতে কামড় দিয়ে বুঝতে পারবেন এটা সিজনাল পেয়ারা না আনসিজনাল পেয়ারা, ঠিক না? শরীরের জন্য যা কিছু যেগুলা খেয়ে আমরা বেঁচে থাকি, আমাদেরকে শক্তি যোগায়, ভিটামিন দেয়, প্রোটিন দেয়, ক্যালোরিজ দেয়, প্রত্যেকটা কিছু একটা ঋতুর সাথে সম্পর্কিত। ঋতু বাদ দিলে ফ্রুট পাওয়া যায়, কিন্তু ফ্রুটের সেই টেস্ট পাওয়া যায় না। তো আমাদেরকে আল্লাহ দুই জগৎ আমাদের ভিতরে দান করেছেন, একটা শারীরিক, একটা আপনারা বুঝার জন্য বলছি মানসিক। তো শরীরের জন্য যেমন খাদ্য দরকার, ঠিক সেভাবে আমাদের মনের জন্য খাদ্য দরকার। শরীরের খাদ্য আল্লাহ বানিয়েছেন, মনের খাদ্য আল্লাহ বানিয়েছেন। শরীরের খাদ্য উপর থেকে পানি পড়ে, মাটি থেকে শরীরের খাদ্য উৎপন্ন হয়, আর উপর থেকে আরেক ধরনের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের পানি? কয়টা হেদায়েতের পানি। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাকে হেদায়েত হিসেবে দান করেছেন তা বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানি যেমন তিন ধরনের জমিনে পতিত হয়, পানি কিন্তু পরিষ্কার। পানি কিছু আপনার পুকুরে পড়েছে, আপনি খেতে পারতেছেন। পানি কিছু আপনার জমিনে পড়েছে, শাকসবজি উৎপাদন হয়েছে, পুরা কুল কায়নাত খেয়ে জীবন ধারণ করেছে। একই পানি কিছু নালা নর্দমায় পড়েছে, খেতে পারবেন। দোষ কার? পানির। পানির দোষ না। পানি যেটা নাজিল হয়েছে উপর থেকে, বৃষ্টির পানি পড়ুক আর আমার নবীর হেদায়েতের পানি পড়ুক, যেই পানি পড়ুক, দুনিয়ার পানি যেমন তিন ধরনের জায়গায় পড়ে, আমার নবীর উপর নাজিলকৃত হেদায়েতের পানিও তিন ধরনের জমিনে পড়ে। কয় জমিন? তিন ধরনের জমিন। এখানে যেমন উর্বর, অনুর্বর, বন্দা, তিন ধরনের জায়গা না? একটার মধ্যে উর্বরতা আছে, আরেকটার মধ্যে উর্বরতা নাই, আরেকটার মধ্যে একেবারে বন্দা জমিন। আমরা বলি কি, পুকুর খনন করে দাও, অন্তত পানি জন্মাবে। তো ঠিক সেইভাবে আমাদেরকে আল্লাহ যে মনের জগৎ দিয়েছেন সেটাও উর্বর, অনুর্বর, বন্ধা। সব জমিনের বিপদ আমার নবীর হেদায়েতের পানি পড়ছে, কিন্তু সকল জমি ওই হেদায়েতের পানির মাধ্যমে উপকৃত হচ্ছে না। কিছু নালা নর্দমার মতো হয়ে গেছে, আর কিছু অনুর্বর, আর কিছু উর্বর। যেগুলা উর্বর তাদেরকে আমরা আলেমে রব্বানি বলি, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা নেককার মানুষ বলি, যাদের ভিতরের জগৎ উর্বর। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, একটা তো শরীর, আর একটা মন। শরীরের জন্য যেমন খাদ্য, মনের জন্য তেমন খাদ্য। শরীরের জন্য, শরীরের খাদ্যের জন্য যেমন ভিটামিন, প্রোটিন, ক্যালোরি দরকার, মনের খাদ্যের জন্য ভিটামিন, প্রোটিন, ক্যালোরি দরকার। শরীর যদি এই সমস্ত ভিটামিন থেকে শরীরকে আপনি বঞ্চিত করেন, শরীর দুর্বল হয়। আপনি আচ্ছা বালা চলন্ত মানুষ বিছানায় পড়ে থাকে। ঠিক সেভাবে মনের খাদ্যেরও ভিটামিন লাগে, প্রোটিন লাগে, ক্যালোরি লাগে। আপনি যদি মনের খাদ্য না দেন তো মনের মধ্যে মন সংকুচিত হয়, ন্যারো হয়। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি সকল মা বাবাদেরকে বলবো এটা একটু শোনার জন্য। মন সংকুচিত হয়, মন ন্যারো হয়, মনের মধ্যে টেনশন আসে, হতাশা আসে, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। যখন মানসিক সমস্যা দেখা দিবে, অটোমেটিক্যালি আপনার সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, অস্থিরতা দেখা দিবে, ছেলেরা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। সমাজের মধ্যে ডিপ্রেশন বেড়ে গেলে ছেলেরা আস্তে আস্তে মাদকাসক্ত হবে, ছেলেরা আস্তে আস্তে মদের দিকে ঝুঁকে পড়বে, বিয়ে প্রথা থেকে ছেলেদের মন উঠে যাবে, ডিভোর্স বেড়ে যাবে। সব কিছুর মূলে আপনি মনের খাদ্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। এখন আমরা জানতে হবে মনের খাদ্য কি। আপনি মানুষের মতো মানুষ বানানোর জন্য ছেলেকে গ্রাম ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন,
আপনি শহরের মধ্যে গিয়ে ভালো স্কুলে পড়িয়েছেন, আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন, কিন্তু ভুল করেছেন। কেন? কারণ আপনি আপনার শরীরের, আপনার ছেলের শরীরের খাদ্য জোগাতে গিয়ে তাকে তার মনের খাদ্য থেকে দূরে রেখেছেন। মনের খাদ্য থেকে দূরে রাখার কারণে আপনার ছেলে লেখাপড়া শিখে ভালো চাকরি নিয়ে হয় ঢাকায় সেটেল, নতুবা আমেরিকা ইংল্যান্ডে চলে গেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাবা সকল কিছু ভুলে কিছুদিন যেতে না যেতে আস্তে আস্তে তাকে ডিপ্রেশনে পেয়ে গেছে, আস্তে আস্তে হতাশা তাকে পেয়ে গেছে, সবকিছু থেকে ডিসকানেক্টেড। কি জন্য নিয়ে গিয়েছিলেন? মানুষ বানানোর জন্য। সেই কারণে আমরা আজকে জানবো মানুষ বানানো বলতে কি বুঝায়, মানুষ কাকে বলে। আমরা এখন আমাদের মা বাবারা বলেন তো আমার ছেলে অনেক উন্নতি করেছে, অনেক টাকা পয়সা হয়েছে। টাকা পয়সা হওয়ার নাম ছেলের উন্নতি না। ছেলের উন্নতি কখন? যখন আমার ছেলের মাধ্যমে আমার গ্রামের লোক, আমার দেশের লোক উপকৃত হবে, তখন আমি বলবো আমার ছেলে উন্নতি করেছে। যখন আমার ছেলের প্রশংসা হবে, আমার ছেলের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটবে, আমার ছেলের মাধ্যমে আত্মীয় স্বজন শক্তি পাবে, আমার ছেলের মাধ্যমে দেশের মানুষ বল পাবে, সকলের সহযোগিতা হবে, মাথার উপর ছাতার মতো কাজ করবে আমার ছেলে, তখন আপনি বলবেন আপনার ছেলে উন্নত হয়েছে। আমি বলবো আমার ভাই উন্নতি করেছে। টাকা পয়সা এটা উন্নতির একটা লক্ষণ। টাকা পয়সা হলে উন্নতি হয় না। বেটা, আমার মাইকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমার আবার সোনাগান্ধা যেতে হবে। আমাদের তো আজকের মাহফিল শেষ মাহফিল না, ক্যালোরি আপনাদের এখানে খরচ করে ফেললে তো ঝামেলায় পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মনের খাদ্যের জন্য আমার আল্লাহর দয়া দেখে, আমার আল্লাহ ইচ্ছে করলে এগুলো না করলেও পারতেন। আমার আল্লাহ মনের খাদ্যের জন্য সিজনের ব্যবস্থা করেছেন, মনের খাদ্যের জন্য ফ্রুটের ব্যবস্থা করেছেন, ক্যালোরি প্রোটিনের। 12 মাসের মধ্যে মনের খাদ্যের জন্য আজিম মাস আল্লাহ ব্যবহার করেছেন, আমাদেরকে দান করেছেন মাহে রমাদান। মাহে রমাদান। এবং এই রমজানের জন্য যেন নিজেদেরকে তৈরি করতে পারি, কারণ রমজানে তো আপনি তৈরি হতে পারবেন না, তৈরি আগ থেকে হতে হবে। রমজানে একদিন চলে যাওয়া মানে আজিম নিয়ামতের একদিন চলে যাওয়া, 2 দিন চলে যাওয়া মানে আজিম নিয়ামতের 2 দিন চলে যাওয়া। পরীক্ষার সময় প্রিপারেশন হয় না, প্রিপারেশন আগে করতে হয়। পরীক্ষায় আপনি প্রিপারেশন নিতে পারবেন, পরীক্ষায় মুখস্থ করে পরীক্ষা দেওয়া যায় না। আগ থেকে মুখস্থ করবেন, পরীক্ষার দিন রিভাইজ করবেন। মাহে রমাদান আমাদের নিয়ামতের, চট্টগ্রামের ভাষায় মেজবানি, নিয়ামতের মেজবানি। আমরা সেটাকে উপভোগ করার জন্য, সেটা নিজের জীবনে, সেটার মাধ্যমে নিজের জীবনকে, নিজের জীবনের উপকার সাধনের জন্য আমার আল্লাহ ঠিক 15 দিন আগে শবে বরাতের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? আজিম রাত। সেই রাত নিয়েও এখন আমাদের ঠেলাঠেলির কোনো অভাব আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই কারণে আমি আপনাদেরকে বলেছিলাম, জমিনের পানি, আকাশের পানি যেমন নালা নর্দমায়ও পড়ে, আমার নবীর হেদায়েতের পানিও নালা নর্দমায় পড়ে। যখন এটা এখানের ভিতরে নালা নর্দমা গন্ধ অপরিষ্কার হবে, তো জবান দিয়ে নালা নর্দমার জিনিসই বের হবে। মনে রাখবেন, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমরা একসাথে বসলে সব বিষয়ে যে আমরা একমত পোষণ করব সেরকম না। আমরা মানুষ, আমাদের দৃষ্টিভঙ্গি সবার কখনো এক ধরনের হয় না। উনি বলবেন এটা শনিবারের পরে রবিবার, আমি বলবো স্যার সোমবারের আগে রবিবার, সোমবারের আগে রবিবার। ঘটনা কিন্তু একই, কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে কি থাকে? ফারাক থাকে। কিন্তু আমরা যখন সমালোচনা করব, সমালোচনা মানে আমাদের দেশে, আমাদের দেশীয় ভাষায় সমালোচনা একটা খারাপ কাজ, কিন্তু সাহিত্যের মধ্যে, লেখাপড়ার মধ্যে, গবেষণার মধ্যে সমালোচনা অনেক দারুণ জিনিস। ওইটা ছাড়া জ্ঞান বিজ্ঞানের দরজা খুলে না। সমালোচনা যখন করব, ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, দলিল থাকবে, মোটিভেশন থাকবে। যদি এগুলা থাকে তো মনে করবেন আমার নবীর হেদায়েতের পানি ঠিক জায়গার মধ্যে পড়েছে। যদি এখানে জবান গন্ধা হয়, ফিতনা হয়, ওয়াসওয়াসা আসে আপনার কলবের মধ্যে, তাহলে বুঝতে হবে নবীর হেদায়েতের পানি নর্দমার মধ্যে পড়েছে। কিসের মধ্যে? নর্দমার মধ্যে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের শেষ সূরা, সূরা নাস না, সূরা নাস,
কুল আউযু বিরাব্বিন, সবাই মিলে পড়ি, অন্তত এই সওয়াব হইলে হয়ে যাক। আমার দিকে তাকাই থাকলে কোনো সওয়াব হইতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পবিত্র কোরআনের শেষ দুইটা সূরা এরা জোড়া ভাই, মামাতো ফুফাতো ভাইয়ের মতো, সূরা ফালাক এবং সূরা নাস। আপনারা সূরা পড়ার সময় খেয়াল করছেন, এই সূরার মধ্যে আমি আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। কি কামনা করছি? আশ্রয়। আশ্রয় কামনা করতে গিয়ে আমার আল্লাহর তিনটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি। আউযু বিরব, আউযু বলেন বিরব্বিন নাস, তাহলে কুল কায়নাতের মালিক তথা যিনি প্রতিপালক। প্রতিপালক মানে যিনি আমাদের প্রয়োজন মিটিয়ে দেন। হায় হায়, আমি আল্লাহকে মানলেও আল্লাহ আমার প্রয়োজন মিটান, না মানলেও প্রয়োজন মিটান। আজীব রব, যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দেবেন আল্লাহ বলে, আমার আল্লাহ সাথে সাথে আপনাকে জবাব দেয়, বান্দা বলো উপস্থিত আছে। কুল কায়নাতের মধ্যে আপনি কাউকে পাবেন না এত দয়ালু, এত দয়ালু, এত পাপ, এত পঙ্কিলতা, এত অরাজকতা, এত অবাধ্যচরণ। এরপরেও প্রত্যেক সময় যখনই আপনি ডাক দেন আল্লাহ বলে, আমার আল্লাহ বলেন আমার বান্দা আসো না, বলো কি সমস্যা, কি সমস্যা, কেন? রব্বুল আলামিন, আমি তোমাদেরকে প্রতিপালন করি। ঠিক মা যেমন এত অরাজকতার পরেও ধাক্কা দিয়ে বেডে ফেলে দিছে, তোর সাথে আর কোনো কথা নেই, তুই জানোস, তোর খোদা জানে, কার কতক্ষণ কাঁদতে পারবি। এতগুলো কথা বলছে না, 2 মিনিট পরে আবার নিয়ে বুকে লাগে, 2 মিনিট পরে আবার নিয়ে বুকে লাগে। আমাদের এখনো মনে পড়ে, আমার মা প্রত্যেকদিন আমাদের পিঠের চামড়া তুলে ফেলতো। আমরা যখন ক্লাস 3-4 পড়ি, প্রত্যেক দিন আজকে আয় বাসার মধ্যে তোর পিঠের চামড়া যদি না তুলি। বাংলাদেশের কোন মা শুনছেন ছেলের পিঠের চামড়া তুলে নিত? আমার আল্লাহ দুযোগের কথা বলেছেন, আলবত বলেছেন, আমার মাও পিঠের চামড়া তুলে নেওয়ার কথা বলেছেন। আমার আল্লাহ যেমন, আমার মা যেমন পিঠের চামড়া তুলে নেয় নাই, বিশ্বাস করি আমার আল্লাহ জাহান্নামে দিবে না। আমাদের জাহান্নামের জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই, কিন্তু আমি ইচ্ছে করে যদি ঢুকে যেতে চাই আমাকে বাঁচাবে কে? সেই কারণে আজকে আমরা সবাই মিলে, আমার বয়সী, আমি মুরব্বীদের কথা বলতেছি না, মুরব্বীদের জন্য আমি এখানে আসিও নাই, আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছে, আল্লাহর ওয়াস্তে কিছু গুনাহ আমরা করব না, আমরা প্রতারণা করব না, আমরা জুলুম করব না, আমরা মানুষের সাথে বেয়াদবি করব না। এই তিনটা কাজ যদি আপনি না করেন, আল্লাহর ইজ্জতের কসম আপনি আল্লাহর রহমতের আশা করতে পারেন। প্রতারণা করব না, জুলুম করব না, আমরা মানুষের সাথে, বড়দের সাথে বেয়াদবি করব না। এই তিনটা কাজ যদি আপনারা আজকে ওয়াদা করতে পারেন, মনে রাখবেন মাহে রমাদান আমাদের জন্য আসলেই মাহে রমাদান হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা অতিমাত্রায় জুলুম করে ফেলি মানুষের উপর। আমিত্ব, অহমিকা আমাদেরকে পেয়ে বসেছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমি আপনাদেরকে বলছি, আমার আল্লাহ, আপনি সামান্যতম যখন ডাক দেন, এত অরাজকতার পরেও আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেন। আউযু, কুল আউযু বিরাব্বিন নাস, আমি রব্বুন নাস তথা মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি। মালিকিন নাস, কুল কায়নাতের মালিকের কাছে আশ্রয় কামনা করছি। ইলাহিন নাস, কুল কায়নাতের ইবাদতের এবং সিজদার একচ্ছত্র মালিক যিনি, তার কাছে আশ্রয় কামনা করছি। মাওলা, আরে আশ্রয় কি থেকে কামনা করতেছি ওইটা তো বলেন। শুধু আপনি বলে যাচ্ছেন আপনার গুনাগুণ, আপনার বৈশিষ্ট্য। আল্লাহ, আমি আশ্রয় কি থেকে কামনা করতেছি? 3 বৈশিষ্ট্য উল্লেখ করেছে, কিন্তু বিপদ উল্লেখ করেছে একটা। কোনটা? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আশ্রয় কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কাদের? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস,
জিন এবং ইনসানের মধ্যে যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, সেই ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে, রবের দরবারে, মালিকের দরবারে, ইলার দরবারে আশ্রয় কামনা করছি। বৈশিষ্ট্য তিনটা, বিপদ একটা, বিপদ একটা। এর পূর্বের সূরাতে যান, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক। হাবিব আপনি বলে দিন, আমি আশ্রয় কামনা করছি সেই মহান রবের, যিনি রাতের অন্ধকার ছিঁড়ে সকালের আলো বের করেন। সেই মহান রবের দরবারে প্রার্থনা করছি একটা গুণ। আর বিপদ হচ্ছে চারটা। বিপদ কয়টা? চারটা। মিন শাররি মা খালাক, যা পৃথিবীতে অমঙ্গল তা থেকে আশ্রয় কামনা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যখন রাতে অন্ধকার নেমে আসে, ঘুটঘুটে অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই সমস্ত জাদু, যারা জাদুর সাথে জড়িত, তারা গিটে ফুৎকার দেয়, মানুষের অনিষ্ট সাধন করে, সেই থেকে আমি আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, প্রত্যেক হিংসুটের হিংসা থেকে আমরা আশ্রয় কামনা করছি। দেখেন, বৈশিষ্ট্য উল্লেখ করেছে একটা, আপদ উল্লেখ করেছে চারটা, ঠিক না? পরের সূরার মধ্যে বৈশিষ্ট্য তিনটা, আপদ একটা। কি বুঝলেন? বোঝা গেছে মানুষের যেই ওয়াসওয়াসা, সেই ওয়াসওয়াসার সাথে আপনার দ্বীন জড়িত। সূরা ফালাকের মধ্যে যেই অনিষ্ট, সেটার মধ্যে ওয়াসওয়াসা মানে কি? ওয়াসওয়াসার অর্থ হচ্ছে ছোট ছোট করে কথা বলে আপনার ভিতরের জগৎকে কনফিউজড করে দেওয়া। কারা করে? তো জিনও করে, মানুষও করে। আমি জিনের কথা বাদ দিলাম, জিনরা আমি টর্চ লাইট নিয়ে কোথায় খুঁজতে যাব? মানুষের কথা বলি। মানুষের মধ্যে আমি যদি এখন আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে চাই, এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ দিতে পারবে না। কোন বাংলা শিক্ষক, কোন ইউনিভার্সিটি প্রফেসর দিতে পারবে না, কিন্তু মসজিদের ইমাম দিতে পারবে, খতিব দিতে পারবে, হুজুর দিতে পারবে। যেভাবে বাংলার জমিনে আমরা ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আসতেছি, এটা হবে না, এটা নাই। যেমন শবে বরাত সম্পর্কে একজন মৌলানা, উনি যেই মন্তব্য করেছেন, এটা তো আমি পরিবারের মধ্যে উল্লেখও করতে পারবো না। শব্দ যেটা বলেছেন, আপনি আমার কথা হচ্ছে দ্বিমত অবশ্যই পোষণ করেন, কিন্তু এটা দ্বিমত পোষণ। শবে বরাতের মধ্যে 1300 বছর ধরে, 1300 বছর, 1-2 বছর হলে বলতাম 1-2 বছর। ইমাম ফাকেহি, ওনার জন্ম 270, ওনার ইন্তেকাল 270 হিজরিতে। আখবারে মক্কা, এগুলা বিখ্যাত কিতাব, আখবারে মক্কা। ওই কিতাবের মধ্যে উনি সিরিয়া, ইয়েমেন এবং মক্কাবাসী সালফে সালেহিনে উম্মত, তাবেউ তাবেঈনরা কিভাবে লাইলাতুল বরাত পালন করতেন, উনি আখবারে মক্কা 270 হিজরিতে ইন্তেকাল। আপনারা আজকে বাসায় গিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা আছেন, গুগলের মধ্যে যদি লেখেন আখবারে মক্কা ইমাম ফাকেহি, দেখবেন কিতাবের পিডিএফ যদি নাও আসে, কিতাব পরিচিতি আসবে। মাদ্রাসায় যারা বারান্দা দিয়ে হাঁটে, ওরা এটা জানার কথা। ফাজিল কামিলের মধ্যে যারা পড়ে, আখবারে মক্কা, উনি উল্লেখ করেছেন শবে বরাত কিভাবে পালন করতেন উলামায়ে উম্মত। এরপরে ইবনে তাইমিয়া বলেন, আজকের জমানা পর্যন্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রের নাম ইমাম মুহাম্মদ। ইমামে আজম যদি তাবেঈ হয়, ইমাম মুহাম্মদ তাবেউ তাবেঈ না, তো তাবেউ তাবেঈ নিজের হাদিস শরীফের কিতাবের মধ্যে শবে বরাতের আলাদা চ্যাপ্টার করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার মুসনাদের কিতাব, ওনার হাদিসের বিখ্যাত কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম না,
ওনারা কি আজকের যুগে? উনি ইমাম মুসলিমেরও শায়েখ, ইমাম বুখারীরও শায়েখ, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ইমামে আজমের প্রতি ছাত্র। কি ছাত্র? প্রতি ছাত্র। ইমামে আজমের ছাত্র যিনি, ওনার ছাত্র যিনি, ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ওনার বিখ্যাত কিতাব আমরা বলি মুসনাদ, এই কিতাবের মধ্যে উনি শবে বরাতের উপর আলাদা চ্যাপ্টার লিখেছেন। ইমাম শাফেঈ ইমামে আজমের নাতি ছাত্র, উনি উনার কিতাব কিতাবুল এগুলা মাদ্রাসার ফাজিল কামিলের ছেলে, এগুলা না জানলে আলেম হয় না। এই কিতাবের মধ্যে উনি বলেছেন 5 রাতে আল্লাহ দোয়া ফেরত দেয় না, তার মধ্যে একটা রাত লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের রাত। আমি আপনাদেরকে এমনিতে আটার মধ্যে লবণ ছিটানোর মতো একটু আইডিয়া দিচ্ছি। এতগুলা মানুষ বলছে, এরপরে যদি আমি জিদ ধরি নাই, এখন আমি এতগুলা, কারণ বাংলাদেশ এখানে তো কোনো চেক এন্ড ব্যালেন্স নাই। যার যা মন চাই আমরা বলি, যার যা মন চাই যেখানে মন চাই মাহফিল করতেছি। কোন চেক এন্ড ব্যালেন্স আছে? চেক এন্ড ব্যালেন্স নাই। পৃথিবীর অন্য দেশে এভাবে পারতেন না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল হয় না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল নাই। আপনি অরাজকতা করবেন, সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবেন। দেখেছেন সরকার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বলে উঠেন ঠিক। আগা নাই, মাথা নাই, গোড়া নাই, আপনি মাহফিল করে ফিতনা করবেন। কিছুদিন আগে আমাদের উকিয়ার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের লোকজন তো সাধারণ লোক, ইনাদেরকে টুইস্ট করা তো 2 সেকেন্ডের কাজ। কয় সেকেন্ডের কাজ? 2 সেকেন্ড। ওনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের অরাজকতা শুরু হয়েছে 40 বছর। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে আমরা রাজনীতি করি। কি করি? রাজনীতি। আমাকে এখানে ডাকা হয়েছে তাকরীর করার জন্য, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয়। আমি এখানে নিরেট আমার নবীর আনিত হেদায়েত মানুষের সম্মুখে তুলে ধরব। আমার ভিতরের জ্বালা এখানে ছাড়লে হবে? গ্যাস্ট্রিক বেড়ে যাবে না সবার? তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে হুজুর শুরু করবে রাজনীতি, এটা তো সবাই জানে। সরকার, থানা, স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে। এখন হুজুর তাকরীর করতেছে, সাধারণ মানুষ তো এগুলা, ওনারা তো আগা পরে মাথা কোনো কিছু জানে না। ওনারা তো শুনেছেন তাফসীরুল কোরআন, তাফসীর করতেছে। দেখছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। হায় 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 হায়। আল্লাহ বলেছেন এই কাফেররা আমাদেরকে বলে তোমরা কোরআন শুনিও না। এটা কাদের কথা? সাধারণ মানুষ বলতেছে এটা কাফেরের কথা। তো যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় তারা কি? সবাই চুপচাপ। সাধারণ মানুষ মনে করতেছে মানে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন বন্ধ করে নাই, আপনার বক্তব্য বন্ধ করে দিচ্ছে। দুইটা দুই জিনিস। আমি তাফসীরের নাম দিয়ে যদি রাজনীতি করি, তো সরকার যদি বন্ধ করে দেয়, আমি কোরআন কেমনে ধরি? কোরআনকে আমি নাই, কোরআন কোরআন। কিছুদিন আগে, এটা 40 বছর ধরে শুরু হয়েছে। আপনারা যদি তাফসীরুল কোরআন করেন, আমি তো মুফাসসির না। বাংলাদেশে এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যেই দেশে মাদ্রাসায় পড়ানোর মুফাসসির নাই, সেই দেশে ঘরে ঘরে, উঠানে উঠানে, বাজারে বাজারে তাফসীরুল কোরআনের মাহফিল কেমনে হয়? আপনারা বুঝতে পেরেছেন বেটা? আরেকটা কথা বলি, মাহফিলে জোরে করে ঠিক বলেছি নানি দিয়েন না বেটা। কেন? এটা আমরা ক্লাসের মধ্যে, শিক্ষক পড়াবে, ছাত্র শুনবে। আপনি ঠিক বেঠিক বলতে এখানে আসেন না, এটা রাজনৈতিক মঞ্চে বলবেন অ্যাকশন অ্যাকশন, ঠিক বেঠিক এগুলা। আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বাংলাদেশে তাফসীর পড়ানোর লোক মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না। তো যেই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীরের শিক্ষক নাই, ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে। কেন? কারণ তাফসীর পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। আর ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীর পড়ান হাফ মুফাসসিরে। হাফ মুফাসসির মানে আমি নাম দিছি হাফ মুফাসসির, মানে ইন্টারভিউর মধ্যে পাস করে নাই,
এখন কেউ পাস করে নাই তো কি করবে? আচ্ছা একজনের তাই কেন পড়াইতে বলো যতক্ষণ আরেকজন না পায়। যতক্ষণ আরেকজন না পায়, হুজুর পড়াইতে পড়াইতে 10 বছর পড়াইছে, আরেকজন পাই, এটা অনেক অ্যালার্মিং আমাদের জন্য। আমাদের দেশে তাফসীর পড়ানোর লোক নাই। সেই দেশে পথে ঘাটে বাজারে বাড়িতে উঠোনে তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অভাব নাই। এটা কেমনে হয়? আপনি যদি আমাকে বলেন মুফাসসির, আমি তো মুফাসসির না, আমারও তো পিটাইলেও তাফসীরুল কোরআন হবে না। তার মানে আমি জানি না তা না, এটা আমার বিষয় না। আপনি কিভাবে সাধারণ মানুষগুলাকে আমরা পথভ্রষ্ট করি দেখেন। কিছুদিন আগে একজন বসে আছে মাঝখানে, এখনো নাবালেগ, আমাদের বয়সী, আমরা এখনো তাফসীরের জন্য নাবালেগ, আমিও নাবালেগ। এগুলো বয়স হইতে হয়, দাড়ি পাকবে, দাড়ি সাদা হবে, তারপরে তাফসীর করতে গেলে তো তাফসীর। মানে আমার মত নাবালেগ যদি বলি আমি মুহাদ্দিস, আমি মুফতি, এই সব ভণ্ড বানোয়াট কথা। ইউনিভার্সিটি থেকে দর্শনে মাস্টার্স করলে তাকে কি আপনারা দার্শনিক বলেন? দার্শনিক বলেন। কেমিস্ট্রি থেকে পাস করলে তাকে কি কেমিস্ট বলেন? ফিজিক্স থেকে পাস করলে ফিজিশিয়ান বলেন। ফার্মাসিস্ট থেকে, এগুলা কোনো কিছু না। মাদ্রাসার মধ্যে কামিলের পরীক্ষা দিলে মুফতি, হাদিস থেকে পরীক্ষা দিলে মুহাদ্দিস। ও ভাই, মুহাদ্দিস এত সহজ জিনিস? আমি এখন আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা 4 দেশে মিলে মুফতির সংখ্যা সবচেয়ে বেশি হলে 5 জন হবে। কয়জন? আজীব বিষয় না? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে যদি মুফতি গণেন, আমার মনে হয় 5 জনের বেশি হবে কিনা সন্দেহ। সেই জায়গার মধ্যে এলাকায়, বাড়িতে, পথে ঘাটে, আমি কেন বলছি এটা, এই ছেলেগুলো কনফিউজড হয়ে যায়। আমাকে যদি আপনি মুফতি বলেন, সে আমাকে বলবে ও আচ্ছা এটা নি মুফতি, ভালো করে বাংলা বলতে পারে না। আমি যখন বলবো ইমামে আজম, সে মনে করবে ও ইমামে আজম, আচ্ছা দেখছি মুফতি, দেখছি মুফতি, দেখছি। কেন করলেন বেটা এই কাজ? আন্তর্জাতিক বক্তা, তারপরে আপনারা কি বলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আগে ওয়াজ করতেন 20-30 বছর আগে, হ্যাঁ পোস্টারের মধ্যে লেখা থাকতো শাইখুল হাদিস অমুক মাদ্রাসার অমুক মুহাদ্দিস আসবে বক্তব্যের জন্য, অমুক মাদ্রাসার অমুক ফকি আসবে বক্তব্যের জন্য, মুরব্বি উলামায়ে কেরাম আসতেন। এখন আসি আমরা কি কোথাও পড়াই না, আমরা হইলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম, অমুক আলেম, আলোড়ন সৃষ্টিকারী, এগুলা কোন টাইটেল। এজন্য আমি এই সময়কে নাম দিছি এইজ অফ টাইটেলস। এইজ অফ টাইটেলস। এখানে হচ্ছে আপনি শুধু নাম লাগাইবেন, পীরে তরিকত, ওই শাহজাদা, আরো কত কিছু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি যখন তাফসীর করবেন তাইলে আপনি সিদ্ধান্ত নেবেন তাফসীর কি ধরনের করবেন। যদি রিওয়ায়াত দিয়ে তাফসীর করেন, ইবনে কাসির, ইমাম তাবারি। যদি আপনি হুকুম আহকাম দিয়ে তাফসীর করেন, ইমাম কুরতুবী। দার্শনিক তাফসীর করেন, ইমাম রাজি। রুহানি তাফসীর করেন, রুহুল বায়ান, রুহুল মাআনি। আর যদি অন্যান্য ঢঙের তাফসীর করেন, মাযহারি আছে, বাগাবী আছে, সাদি আছে, এগুলা হচ্ছে তাফসীরের কিতাব। এখন আপনি সবকিছু বাদ দিয়ে নির্দিষ্ট একজনের তাফসীর থেকে বলেন, কিন্তু ওনার নাম নেন না। ভদ্রলোক এখানে বসে আছে, নাবালেগ, আমার মতো, আমার বয়সী, মাইন্ড করবেন না, আমি আমাকেও নাবালেগ বলতেছি। পাশে উনি তাফসীর পড়তেছেন, এটা কি? কত বড় জঘন্য কথা দেখেন। এটা কি? কোরআনে পাক। কোরআন হাতে নিয়ে বলতেছে এটা হচ্ছে পাতা পৃষ্ঠার কোরআন। আর আমার পাশে যিনি বসে আছেন উনি জীবন্ত কোরআন। ইন্না লিল্লাহি, জীবন্ত কোরআন বসে বসে কথাগুলো হজম করতেছে। এই কোরআন যদি আমি ছুঁড়ে ফেলি, আপনারা আমাকে আক্রমণ করবেন কিনা? সবাই বলতেছে ঠিক, আক্রমণ করব। আর জীবন্ত কোরআনকে যদি কেউ কোন ধরনের আক্রমণ করে, কিছু করে, আপনাদের রিঅ্যাকশন কি হবে দেখছেন? আপনারা বুঝতে পেরেছেন? জীবন্ত কোরআন বসে বসে এগুলা শুনতেছে, হজমও করতেছে। আপনারা সাধারণ মানুষ, আপনারা কোনো বিচার বিশ্লেষণ করেন না। আপনারা মনে করেন যা বলতেছে ঠিকই বলতেছে, হয়তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই কারণে আমি আপনাদেরকে শুরুতে বলতেছি, হেদায়েতের পানি সব সিনার মধ্যে পড়ে। সকল সিনা কখনো উন্নত মানের সিনা হয় না, কিছু নালা নর্দমা থাকে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
তিনটা জিনিস কিয়ামতের আগে পৃথিবী থেকে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান, আরেকটা ইখলাস, একনিষ্ঠতা। তিন নাম্বার জিনিস আমার নবী বলেছেন হালাল রিজিক পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে। ইলমে নাফে মানে কি? আরেক হাদিসের মধ্যে, বুখারী riwayতের মধ্যে আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। কিভাবে? তো আলেমে রব্বানীদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। আগে গ্রামে গ্রামে মুফাসসির পাওয়া যেত, সেই জায়গায় বাংলার জমিনে তাফসীরের লোক নাই, ইলমে হাদিস পড়ানোর লোক নাই। আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি আমাদের সিনা ভেঙে যাচ্ছে। আমরা যখন জামিয়াতে পড়তাম, হায় হায় কি দিন! মুহাদ্দিসে জামান মুহাদ্দিস শাহ হুজুর হাদিস পড়াতেন। মুহাদ্দিস শাহ হুজুর বের হলে আপনাদের কুমিল্লার বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা, মুহাদ্দিস আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি উনি ঢুকতেন। উনি বের হলে শেরে মিল্লাত উবাইদুল হক নঈমি ঢুকতেন। উনি বের হলে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ঢুকতেন। এক ইলমের সাগর বের হতো, আর এক ইলমের সাগর ঢুকতো। পড়তে পড়তে 20 বছর না যেতে যেতে শূন্য হয়ে গেছে, সব হাহাকার হয়ে গেছে। হাদিসের কিতাব পড়ানোর লোক নাই, তাফসীরের কিতাবের পড়ানোর লোক নাই, ফিকার কিতাব পড়ানোর লোক নাই। কিছুদিনের মধ্যে 10 থেকে 15-20 বছর গেলে আল্লাহ পাক জানে দ্বীনের ইলমের ক্ষেত্রে কোন কিয়ামত বর্পা হয়। দেখতে দেখতে এগুলা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ঘুরে দেখেছি। আগের মুরব্বী মুহাদ্দিস কেউ নাই, জোয়ান জোয়ান ছেলেরা ইলমে হাদিস পড়ায়। নিজেরা স্বাভাবিকভাবে মুহাদ্দিস তো বলছি, কিন্তু আসলে কি মুহাদ্দিস? আমার নবী বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার নবী বলছেন জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। কিভাবে? তো মানুষের সিনা থেকে বের করে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে ইলম তুলবেন। এমন অবস্থা হবে হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, লাইব্রেরি থাকবে। আমার নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেল মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে। এই যে এখন মনে করতেছেন আপনারা, না জেনে মানুষ তাকে ফতোয়া জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। দেখছেন আমার নবী কি বলছেন? আমার নবী আবার বলছেন তো ইসলাম শেষ পর্যন্ত পুরো পৃথিবী থেকে একে তো ইলম উঠে যাবে, এরপরে ঈমান পুরো পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, ঠিক সেভাবে ঈমান নিজেকে রক্ষা করার জন্য মদিনা শরীফ চলে যায়। আপনারা সিচুয়েশন বুঝতে পারছেন? বর্তমানে ইনফরমেশন ফ্লাড হয়ে গেছে, ফ্লাড ইনফরমেশনে। আমিও শাইখ, আপনিও শাইখ, অমুখও শাইখ, ফেসবুক, ইউটিউব, ফ্লাডে ফ্লাড ইনফরমেশন। যখনই আপনার মন চাই গুগলের মধ্যে ঢুকে ইনফরমেশন নিয়ে নিতে পারতেছে। কিন্তু আমার নবী বলছে ইলমে নাফে উঠে যাবে। ইলমে নাফে মানে এমন জ্ঞান, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত জাগরিত করে, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর মহব্বত জাগরিত করে। আমার নবীর ইশক মহব্বতের আগুন ধরিয়ে দেয়, পরকালমুখী করে, চরিত্র সুন্দর করে, ছেলেদেরকে তরবিয়ত দান করে, সমাজ সুন্দর করে, মানুষকে সভ্য করে, মানুষের ভিতরে তাকওয়া পরহেজগারি আনে, মানুষের ভিতর থেকে লোভ বের করে। এই ধরনের জ্ঞান, এই ধরনের সুহবাহ সমাজ থেকে উঠে যাবে। একটা জামানা ছিল, আজকে আমি কাশফুল মাহজুবের মধ্যে পড়ছি, কাশফুল মাহজুবের মধ্যে হযরত হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেউ তাবেঈ হযরত হারিস আল মুহাসিবি, উনি জীবনে কখনো এভাবে মেরুদণ্ড সোজা করে বসে নাই। উনি কখনো দুই জানু হয়ে বসে নাই, কখনো বসতো না। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এত কষ্টের মধ্যেও আপনি সব সময় দুই জানু হয়ে বসেন, কখনো ক্রস লেগ, আমরা এই যে ক্রস লেগে বসি এভাবে বসেন না, আপনি কখনো মেরুদণ্ড সোজা করে বসেন।
মেরুদণ্ড সোজা করে কখনো বসেন না। হুজুর এত কষ্টের পরেও বসলে কি হয়? উনি বলছেন আমি হলাম একজনের গোলাম, একজনের গোলাম। গোলাম কেমনে মালিকের সামনে এভাবে অভদ্রভাবে বসে, সেই কারণে বসতে পারি না। আরে ভাই, আজকের জমানায় যদি এই কথা বলি মানুষ হাসবে, বুঝানোর কোনো লোক নাই। একটা জমানা ছিল, ইশক ছিল, আশিক ছিল, মাশুক ছিল, ইশকের ভাষা ছিল, চোখের মধ্যে পানি ছিল, মানুষের ভিতরে আখলাক ছিল, ইমোশন ছিল। গ্রাম থেকে গ্রাম মানুষ দুনিয়া থেকে গিয়ে পুরা গ্রামগুলো নির্জনতায় পরিণত হয়েছে, উজাড় হয়ে গেছে আত্মীয় স্বজন ইন্তেকাল করে। বলেন তো দেখি আমাদের ভিতরে সেই ফিলিংস আসে কি? আমি গত শবে বরাতের রাতে যখন আমাদের কবরস্থানের মধ্যে ঢুকছি, আমার বের হইতে ইচ্ছে করতেছে, কারণ আমি কবর থেকে বের হয়ে আগে যাদের সাথে দুঃখ সুখ শেয়ার করতাম কেউ তার ঘরে নাই, সব কবরস্থানে এসে গেছে, সব কবরস্থানে এসে গেছে। কিন্তু কিছু দুনিয়া, কিছু লোক, কিছু লালসা, কিছু প্রতিযোগিতা আমাদেরকে দুনিয়ার মধ্যে এরকম ডুবিয়ে দিয়েছে, আমরা আখিরাত ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি, আত্মীয় স্বজনের সম্মান ভুলে গেছি, মা বাবার সম্মান ভুলে গেছি। যেই দেশের মধ্যে নিচে নামতে নামতে লোভের নাম দিয়ে আপনি প্রতিযোগিতা করে মানুষের মতো মানুষ বানানোর নাম দিয়ে ছেলেদেরকে দিন থেকে, আখলাক থেকে, রাসূল থেকে দূরে সরাতে গিয়ে এত নিচে নেমে গেছি। মা সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে বিচারকের কাছে আরজি দিয়েছে, আপনি যেন আমার ছেলে এবং মেয়েকে জামিন না দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কি পর্যায়ের মধ্যে নেমে এসেছে। এক বাবা গতকালকে আমি দেখছি, এক বাবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, ছেলের যন্ত্রণায়, ছেলের কারণে আর ঘরে থাকতে পারতেছে না। কেন হয়েছে? কারণ আপনি মানুষের মতো মানুষ করতে গিয়ে ভুল করে ফেলেছেন। আপনি ছেলের শারীরিক খাদ্য দিয়েছেন, ছেলেকে মনের খাদ্য দিতে ব্যর্থ হয়েছে। আমি মানুষ, আমি নিরেট হাইওয়ান না, আমি নিরেট ফেরেশতা না, আমি নিরেট শয়তান না। শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে, আমার ভিতরে হাইওয়ানের বৈশিষ্ট্য আছে, আমার ভিতরে ফেরেশতার বৈশিষ্ট্য আছে। ফেরেশতা নূরের, শয়তান আগুনের, হাইওয়ান পানির। আমাকে আল্লাহ বানিয়েছেন পানি দিয়ে, নূর দিয়ে, আগুন দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে। আমার খামির যখন আল্লাহ তৈরি করেছেন সবকিছু মিক্স করেছেন, সেই কারণে আমি নিরেট ফেরেশতা হই নাই, কিন্তু ফেরেশতার বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট শয়তান হই নাই, শয়তানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। আমি নিরেট হাইওয়ানও হই নাই, হাইওয়ানের বৈশিষ্ট্য আমার ভিতরে আছে। মা বাবার দায়িত্ব আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের জন্য খেতি। আপনারা ক্ষেত করেন, আমরা ক্ষেত করি। কেউ চাষাবাদের মধ্যে আপনারা ধানের জমি লাগান, কেউ কদুর ক্ষেত করেন, লাউয়ের ক্ষেত। আপনারা ক্ষেত যখন করেন কিভাবে করেন? আপনার সময়, কষ্ট, দেখভাল, পানি ডালা, উর্বরতা খেয়াল করা, সবকিছু করেন না। আপনার ক্ষেত দুই ধরনের, একটা দুনিয়ার ক্ষেত, একটা আখিরাতের ক্ষেত। দুনিয়ার ক্ষেত লাউয়ের ক্ষেত, সেটা দিয়ে পেট সামলাবো। আখিরাতের ক্ষেত, বিশেষ করে মাদেরকে বলছি, এই জিম্মাদারি মাদের উপরে যায়। মনে রাখবেন, আসল ক্ষেত আপনার ছেলে মেয়ে, এদেরকে নিয়ে আখিরাতের খেতি করেন। আপনি ছেলে মেয়েকে দ্বীন শিক্ষা দিলেন না, আখলাক শিক্ষা দিলেন না, নবীর মহব্বত শিক্ষা দিলেন না, আল্লাহর খৌফ ও খশিয়ত মহব্বতের শিক্ষা দিলেন না, আউলিয়ায়ে কেরামের নিসবতের শিক্ষা দিলেন না। আপনি লাউয়ের খেতে পুরা জিন্দেগি অতিবাহিত করিয়ে দিলেন। কবরে যাওয়ার দে লাউয়ের ক্ষেত আপনার কবরে যাবে না, লাউয়ের ক্ষেত আপনার কবরে যাবে না। আপনি লাউটাকে কত গুছালেন, আগাছা পরিষ্কার করেছেন, চতুর্দিকে বেড়া দিয়ে কত দারুণ করে আপনি বাউন্ডারি করে দিয়েছেন, যেন কোনো ছাগল, কোনো গরু ভিতরে গিয়ে আপনার লাউয়ের ক্ষেত নষ্ট করতে না পারে। এখানেও ছাগল আছে, এখানেও গরু আছে। শয়তান, দুনিয়া, লোভ, এগুলা যদি আপনার ছেলে মেয়ের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল তৈরি করতে না পারেন, নামাজের পানি ঢালতে না পারেন, রোজার পানি ঢালতে না পারেন,
কোরআনের তিলাওয়াতের নূরের পানি যদি আপনি আপনার ছেলে সন্তানের মেয়েদের সিনার ভিতরে ঢালতে না পারেন, আপনি খেতি তৈরি করতে পারবেন না। আপনি কি করেছেন? উল্টা গালিগালাজ করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে তুই তুকারি করেছেন, তু মে মে করেছেন। এগুলা গরিব। আপনি বলেন কি আবার, হুজুর আমি গরিব শরীফ মানুষ। মনে রাখবেন, এটা আল্লাহর ধরতি। এই ধরতি পরিচালনার জন্য যত ধরনের লোক দরকার তত ধরনের লোক আল্লাহ বানিয়েছেন। এখানে শুধু ডাক্তার বানান নাই, কারণ একটা মেডিকেলের মধ্যে শুধু ডাক্তার দিয়ে মেডিকেল পরিচালিত হয় না। ডাক্তারেরও দরকার, সুইপারেরও দরকার, নার্সেরও দরকার, ইলেকট্রিশিয়ান দরকার। যত ধরনের লোক দরকার তত ধরনের লোক আল্লাহ এই ধরতির মধ্যে বানিয়েছেন। ছোট্ট একটা প্যান্ডেলের মধ্যে দেখেন, প্যান্ডেলের মিস্ত্রি আলাদা, মাইকের মিস্ত্রি আলাদা, ক্যামেরার মিস্ত্রি আলাদা, আমি আলাদা, আপনারা আলাদা। সবাই মিলে যখন একজোট করে তখন একটা মিলাদ, একটা মাহফিল সাজে। আমি যদি এখানে এসে বসে থাকি, মাইক না থাকে, মাহফিল করতে পারবো? সবকিছু সাজিয়েছেন, বক্তা আসে নাই, করতে পারবেন? সবাই এসেছে, মানুষ আসে নাই, করতে পারবেন? সবাই মিলে মাহফিল। একটা মাহফিল সাজানোর জন্য যত ধরনের লোক দরকার তত ধরনের লোক আমার আল্লাহ বানিয়েছেন। সুতরাং কে ছোট কে বড় এটা দেখার বিষয় না। কিয়ামতের দিন, কবরে যাওয়ার বার, সেদিন ডিসাইডেড হয়ে যাবে কে ছোট কে বড়। আমার ড্রাইভারের দিকে তাকিয়ে যদি আমার নবী হাসি দেয় আর আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তো কিয়ামতের দিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। কবরের মধ্যেই ড্রাইভিং সিটে সে বসে গেল, আমি পিছনের সিটে থেকে গেলাম। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ঘরের মধ্যে আপনি গরিব, অসহায়, মিসকিন, এগুলার সাথে এগুলার কোনো সম্পর্ক নেই। আমরা গালি দেই, আপনি গালি দেবেন, আপনার সন্তান গালি দেবে, আপনার সন্তান গালি দেবে। আপনি যখন গালি দেবেন, আমরা কিভাবে কাজ করি? শক্তি দিয়ে। তো শক্তি কিভাবে আসে? আমরা হাত দিয়েই তো বুঝতে পারি আমার ভিতরে শক্তি কতটুকু আছে। আপনার যেমন শারীরিক শক্তি, সেভাবে আপনার মানসিক শক্তি আছে, মনের শক্তি। শারীরিক শক্তি শেয়ার করা যায় না, শারীরিক শক্তি আরেকজনকে দেওয়া যায় না, সহযোগিতা করা যায়। মনের শক্তি আরেকজনকে দেওয়া যায়। মনের শক্তি কিভাবে আছে? নামাজ পড়েছেন, নূর গেছে। সাদকা দিয়েছেন, নূর গেছে। মাহফিলে বসেছেন, নূর গেছে। যাকাত দিয়েছেন, নূর গেছে। বড়দেরকে সম্মান করেছেন, নূর গেছে। আপনার সিনার ভিতরে এটাকে বলে এনার্জি। কি বলে? এনার্জি। আপনারা এনার্জি ড্রিঙ্ক খান, ওই এনার্জি। এই এনার্জি নিয়ে আপনি যার সাথেই বসবেন, আপনার এনার্জি তার সিনার ভিতরে ঢুকবে। কিন্তু শারীরিক এনার্জি আপনি কাউকে দিতে পারবেন না, সহযোগিতা করতে পারবেন। কিন্তু নূরের যে এনার্জি, আমলের যে এনার্জি, সেটা আপনি আরেকজনকে দিতে পারবেন। আপনার মাধ্যমে আপনার ভিতরে যদি মিথ্যা বলেন, গীবত করেন, গালাগালি করেন, যেভাবে নূর আসে সেভাবে অন্ধকারও আসে। আপনার ভিতরে যদি অন্ধকার জন্মে, আপনি যার সাথেই বসবেন তাকে অন্ধকারচ্ছন্ন করবেন, যার সাথেই বসবেন তাকে অন্ধকারচ্ছন্ন করবেন। আমি নিজে জাহান্নামী হলাম, ছেলেদেরকে জাহান্নামী বানালাম। মনে রাখেন, আমি জান্নাত জাহান্নাম তো অনেক পরে। আপনি যদি আপনার সন্তানের পৃথিবীর সুখ চায় না, এমন কেউ আছে? কেউ নাই। পৃথিবীর শান্তি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দিন বাদে, নামাজ বাদে, তিলাওয়াতে কোরআন বাদে, মানুষকে সহযোগিতা বাদে, এক কথায় আমার নবীর আনিত বিধান বাদ দিলে আপনি আল্লাহর ধরতির মধ্যে শান্তিতে সম্মানে থাকতে পারবেন না। যদি টাকা দিয়ে শান্তি কিনা যেত, যদি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলার মধ্যে শান্তি থাকতো, আমেরিকা আমাদের চেয়ে অনেক বেশি শান্তিতে থাকতো। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মানসিক স্বাস্থ্য আমেরিকা ইংল্যান্ডের চেয়ে 100 গুণ ভালো। যেভাবে তাদের শারীরিক স্বাস্থ্য আমাদের চেয়ে ভালো, ঠিক সেভাবে আমাদের মানসিক স্বাস্থ্য তাদের চেয়ে ভালো। আমাদের মানসিক স্বাস্থ্য কি কারণে ভালো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে না, কলেজের কারণে না। কলেজ বিশ্ববিদ্যালয়ের কারণে যদি, তো পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় সব তাদের দেশে। আমাদের দেশে কি কারণে? ও ভাই, খানেকার কারণে, আল্লাহর ওলিদের কারণে, মাজারাতের কারণে, মাহফিলের কারণে, জুমার খুতবার কারণে আমাদের মানসিক স্বাস্থ্য এখনো ভালো আছে।
যেই পরিমাণ অরাজকতা আমরা করি, আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার কথা ছিল না। সম্মানিত উপস্থিতি, যে জায়গায় যে বিষয়ে কথা বলবো বলে ওনারা আমাকে অনুরোধ করেছিলেন, আমি সেই বিষয়ে প্রাইমারি কথা বলতে বলতে দিন আমরা অন্যদিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, খেতি যেমন করেন আল্লাহর ওয়াস্তে সন্তানদের প্রতি নজর দেন। আসল ক্ষেত বাড়ি এটা। হযরতে আমার শেখ, আমাদের উস্তাদ 1997 কি 98 ইন্তেকাল করেছে। 2000-এ আমরা মিশরে গেছি, ঠিক 2 বছর 3 বছরের জন্য হুজুরকে পাই নাই। পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন এবং আল্লাহর বড় জবরদস্ত বলি। কালকে বা আজকে আমি পড়তেছিলাম ওনার একটা কথা, উনি বলছেন, বেটা টাকা পয়সাও রিজিক, টাকা পয়সাও রিজিক, তবে সবচেয়ে দারুণ রিজিক হচ্ছে শরীরের সুস্থতা, শরীরের সুস্থতা। আরো যদি জিজ্ঞেস করতে চাও সবচেয়ে আজিম রিজিক কি, তো সবচেয়ে আজিম রিজিক হচ্ছে তোমার নেককার সন্তান, তোমার নেককার সন্তান। রিজিক কাকে বলে জানেন? রিজিক, রিস্ক। মাদ্রাসার যারা ছেলেরা আছে বেটা, গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রিজিক শব্দের অর্থ লেখা হয়েছে এমন জিনিস যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়। আমার সন্তান আমার রিজিক হবে যদি আমার সন্তানের মাধ্যমে আমার উপকার সাধন হয়। সন্তানের উপকার দুই ধরনের, একটা কবরের আগের জীবন আর একটা কবরের পরের জীবন। সেই সন্তান আমার জন্য উপকারী যেই সন্তানের মাধ্যমে দুনিয়ায় কবরের আগের জীবনও উপকার হবে, কবরের পরের জীবনও উপকার হবে। সেই সন্তান সবচেয়ে বেশি উপকারী যেই সন্তানের মাধ্যমে কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয়। কবরের পরের জীবনের উপকার বেশি সাধন হয়। কবরের পরের জীবনের উপকার যদি সাধন ছেলেদের কাছ থেকে নিতে চান, এটাকে রিজিক বানাতে চান, আসল খেতবাড়ি ছেলেদেরকে নিয়ে করে। 7 বছর বয়স থেকে তাদেরকে জায়নামাজে দাঁড় করা, 10 বছর বয়স থেকে নামাজের কথা বলেন, আমার নবীর ইশকের কথা শিখান, কোরআনের তিলাওয়াত শিখান, বড়দের সম্মান ছোটদের স্নেহ এগুলা শেখান, তাকে ভদ্র বানান, তার জবান ঠিক করেন, তার চোখ ঠিক করেন। আপনি 13-14 বছর সময় পাবেন। 13-14 বছরের মধ্যে স্বর্ণের ডিজাইন যেমন ডিজাইনকারী আগুনে পুড়িয়ে দেয়, স্বর্ণ শক্ত হয়ে গেলে কি ডিজাইন দিতে পারে? ডিজাইন ভেঙে যাবে। আপনি 14 বছর পরে যদি তাকে চেষ্টা করেন, সে রিঅ্যাক্ট করবে, ভেঙে যাবে। আপনি আপনার মতো করে ডিজাইন দিতে পারবেন না। এই যে আপনি নামাজ পড়ছেন, আপনার 1.5 বছরের ছেলে আপনাকে দেখে দেখে জায়নামাজে সিজদায় পড়ে নাই, সিজদায় পড়ে নাই, পড়েছে, কিন্তু কি এমন হলো 15 বছরে যাওয়ার পরে সে আপনার কথা আর শুনছে না। মনে রাখবেন, আপনি ঘরের মধ্যে খেতি করতে পারেন না, ঘরের মধ্যে খেতি করতে পারেন না। আসেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই। শবে বরাত আসছে, সবাই মিলে শুধু ওয়াজ করতেছি শবে বরাত শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা, ঠিক না? প্রত্যেক মসজিদের মধ্যে আমাদের খুতবা শুধু শবে বরাত যায়। ও ভাই রে ভাই, 1300 বছর ধরে কুল কায়নাত করতেছে, কোন দলিলের দরকার আছে? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, দলিলের দরকার আছে? আমি কেন দলিল দেব? 2-4 জন মানুষ সব জায়গার মধ্যে, কারণ পৃথিবী শুধু পজিটিভ জিনিস নিয়ে গঠিত না। পৃথিবীর মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে, সুন্দর আছে, অসুন্দর আছে, দিন আছে, রাত আছে, সুন্দর সবকিছু মিলে তো পৃথিবী। এখানে কিছু মানুষ সব সময় থাকবে। আপনি একটা ভালো কাজ করবেন। কালকে আমি আমার ছেলেদেরকে কিছুক্ষণ আগেও বলতেছিলাম, কালকে আমাদের 4-5টা ছেলে যদি গরু কিনে কিছু টাকা নিজেদের পকেট থেকে দিয়ে কম দামে যদি গরু গোশত বিক্রি করে, অবশ্যই আপনার সমাজের 30-40% মানুষ এটার সমালোচনা করবে। কি বলবে? আল্লাহ পাক জানে টাকা কোত্থেকে পাইছে, আল্লাহ পাক জানে। এখন আমাদের ছেলেরা কি করে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি এখনকার ছেলেরা, ওরা দিশাহারা হয়ে যায়। যেখানে যায়, কিছুদিন আগেও হুজুর আর এখানে করব না। কেন? তো এখানে কিছু করলে সবাই পিছনে পড়ে। আমি হাসতেছি। হাসতেছেন কেন? আল্লাহ হাসতেছি, বেটা তুমি একটা কাজ করো, তুমি ফেরেশতার দুনিয়ায় চলে যাও। মানুষের দুনিয়ায় তুমি কাজ করতে পারবা না। ফেরেশতার দুনিয়ার মধ্যে কোনো সমালোচনা নাই। মানুষের দুনিয়ায় কাজ করলে তো সমালোচনা হবে,
কারণ এখানে কিছু জিনিস আপনাকে সহ্য করতে হবে, এটা মানুষের দুনিয়া। এখানে মন্দ আছে, বদ আছে, খারাপ আছে, কিছু আছে পেদাইশি ফাড্ডাবাজ, পেদাইশি জন্মসূত্রে ফাড্ডাবাজ। ওনারা তো আপনি যাই করেন সমালোচনা করবেন, আপনার দায়িত্ব কি? ধৈর্য ধারণ করা। যখনই আপনি ভালো কাজ করবেন সমালোচনা অবশ্যই হবে, কারণ ভালো মন্দের মিশ্রণে সমাজ। মাহফিলের মধ্যে এখন প্রত্যেকদিন মারামারি হচ্ছে না? আমি একজনকে জিগাইলাম, ভাই তোমার একটা ভিডিও দেখছি তো তুমি এভাবে রেগে গেলা কেন? দেখছেন না হুজুর আমার সাথে কি বলছে? আল্লাহ, তোমার সাথে যিনি বলেছেন উনি যদি বুঝতেন উনি কি বলতেন? তো তুমি রিয়াকশন দিলা কেন? তুমি তো বলবো ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি কিছু বলতে এসেছি, আপনারা দিলে বলবো, না দিলে মা সালামা ইলাল লেখা, সসম্মানে চলে যাব। বাকি পৃথিবীর মধ্যে যেই মানুষের ভিতরে নেগেটিভ এনার্জি আছে উনি তো নেগেটিভ এনার্জি দেবে। আপনাদের যখন গ্যাস্ট্রিক হয় একটা ঢেকুর বের হয় না? বের হয়। সেই ঢেকুরের মধ্যে গন্ধ থাকে না? থাকে। এটা কমন একটা জিনিস, সবার ভিতরে পজিটিভিটি থাকে না, পজিটিভ আর নেগেটিভ মিলে পৃথিবী। কারণ আপনি যদি মনে করেন সমালোচনা থাকবে না, এটা কোশ্চিন কালেও হবে না। এখানে এটা পৃথিবী, এটা দুনিয়া। আপনারা কি কাজ করবেন যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান? বিজ্ঞান বলছে আপনি যদি ভালো থাকতে চান দুইটা জিনিস আপনার ভিতরে রাখবেন, একটা ধৈর্য আর একটা কৃতজ্ঞতা প্রকাশ করা। কেউ আপনাকে সহযোগিতা করেছে, কৃতজ্ঞ থাকা। এখন আপনি যে আপনাকে পুরা জিন্দেগি সহযোগিতা করেছে, বুঝতে পেরেছেন? আমরা প্রথমে লাঠি নিয়ে তারে মারি, একটা প্রথম লাঠির বাড়ি যিনি শুরু থেকে সহযোগিতা করেছেন তারে দে। এটা পৃথিবীর নিজাম, নিয়ম। কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। আপনি যদি শান্তি চান, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিস শান্তি। পৃথিবীর কোথাও শান্তি নাই। টাকা ধন দৌলত যেই দেশে বেশি সেই দেশে শান্তির সবচেয়ে বড় অভাব। আমেরিকা ইংল্যান্ডে যান, মানুষ আত্মহত্যা করছে, হতাশায় ভুগছে, মানুষ ঘুমের ওষুধ খেয়ে দিনকে দিন ঘুমিয়ে থাকতেছে। আমাদের মধ্যে আছে সেটা নাই। কেন? আমাদের মধ্যে দিন আছে, ধর্ম আছে, আখিরাত আছে, আকীদা আছে, বিশ্বাস আছে। সেই কারণে এখনো পর্যন্ত ওই অর্থে আমাদের ভিতরে এই জিনিসগুলা ঢুকে নাই। কিছুক্ষণ ধরে শরীফ পড়েন অথবা জিকির করি, লা ইলাহা। মাইকম্যান কো, এটা কি ধরনের মাইক? বেটা এত সুন্দর মেশিন। জি না লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাহলে ছেলেদের উপর বিশেষ করে মাদেরকে বলছি এই ব্যাপারে আমরা একটু যত্ন নিব। সম্মানিত উপস্থিতি, তো রুহানি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিজনের ব্যবস্থা করেছেন তার মধ্যে আজিম সিজন হচ্ছে মাহে রমাদান। সেই রমজানের আগে প্রস্তুতির জন্য আল্লাহ শবে বরাতের ব্যবস্থা করেছেন। কিন্তু আপনারা জানেন শবে বরাতে আল্লাহ কিছুর দোয়া, আমাদের মধ্যে অনেক মানুষের দোয়া আল্লাহ শবে বরাতেও ক্ষমা করেন না। কারা জানেন কেন শবে বরাত আমাদের মধ্যে কোনো পরিবর্তন আনে না? আসেন আমরা সেটা জেনে নেই, যাতে আমরা রমজানের জন্য তৈরি হতে পারি। কারণ এই গুনাহগুলো যদি আমার ভিতরে থাকে, আপনি যদি 1 কোটি রাকাত নামাজ আমার উপরে ঢেলে দেন, নামাজ আমার ভিতরে কাজ করবে না।
দেখেন না আপনারা 30 বছর ধরে আমি নামাজ আদায় করছি, কেউ বলতে পারবেন সিনাই হাত দিয়ে ইল্লা মাশাআল্লাহ, সবাই তার একরকম না। কেউ বলতে পারবেন কোনদিন রুকুর মধ্যে গিয়ে আমি কেঁদে কুটে একাকার হয়ে গেছি, আমার ভিতরে আল্লাহর মহব্বত, সিজদার মধ্যে স্বাদ যোগ পেয়েছেন, নামাজের প্রতি মহব্বত জন্মে গেছে। আপনি মানুষ খুঁজে পাবেন না সেরকম। কেন? প্রথমে আমরা এটা জেনে নেই। আমি উলামায়ে কেরামকে অনুরোধ করব, আমরা শবে বরাত জায়েজ না না জায়েজ, শবে কদর জায়েজ না না জায়েজ, ওগুলাতে না গিয়ে আগে আমরা চেক করে নেই যেই সমস্ত মানুষের দোয়া শবে বরাতে কবুল হবে না বলেছেন আমার নবী, ওই লিস্টের মধ্যে আমাদের নামটা আছে কিনা। শবে বরাতে দোয়া কবুল হবে না কার? তো যেই ব্যক্তি শিরক করে। এখন আমরা মনে করি কি শিরক মানে মূর্তি পূজা, ভূত পূজা। আমার নবী মুসলমানের সাথে কথা বলতেছে, আমার নবী জানে না আমরা মূর্তি পূজা, ভূত পূজা করব কিনা। আমার নবীর চেহারা মুবারক কালো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ চেহারা মুবারক কালো কেন? আমার নবী বলেছেন শিরকের কথা। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মত শিরক করবে। আমার নবী বলছেন, আমি ভূত পূজা, মূর্তি পূজার কথা বলতেছি না, আমার উম্মতের মধ্যে রিয়া এসে যাবে। রিয়া 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 মানি লোক দেখানো, নামাজ লোক দেখানো, তাকরীর লোক দেখানো, টাকা পয়সা দেওয়া লোক দেখানো, যা কিছু আমরা করি লোক দেখানো। মানে আমি এখন তাকরীর করছি, আমার ভিতরে এসে গেছে মাশাআল্লাহ অনেক মানুষ আমার কথা শুনতেছে, ঠিক আছে, আমার তাকরীরের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, সেখানে আমি মানুষকে শরীক করে নিলাম না, মানুষকেও শিরিক হয়ে গেছে। এটাকে বলে শিরকুস সারায়ের, গোপন শিরক। গোপন শিরক কাকে বলে? রিয়া হচ্ছে গোপন শিরক। আমার যার ভিতরে রিয়া আছে, শবে বরাতে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নাম্বার 1। নাম্বার 2, যেই ব্যক্তির ভিতরে আরেক মুসলমানের জন্য বিদ্বেষ আছে, বিদ্বেষ, হিংসা, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কার অন্তরে নাই চিন্তা করে দেখেন। প্রত্যেক মানুষ আমরা আরেকজনের ব্যাপারে হিংসা, বিদ্বেষ লালন করি। কেন আমাদের ইবাদতগুলো বরকত হয় না? আমরা বলি না টাকার বরকত নাই। 2000 টাকা দিয়ে আগে আমার বাপ দাদারা পরিবার চালিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি, কেন? বরকত নাই। বরকত কেন নাই? হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার নবীর উম্মত, বস্তার মধ্যে ধান রেখেছে, ঘুমিয়ে পড়েছো, বস্তার ধান কিন্তু নিচে ইঁদুর এসে ধান খেয়ে চলে গেছে, যা রেখে গেছে তা আমরা চট্টগ্রামের ভাষায় বলি সুবা। আপনারা বুঝতে পেরেছেন? চিটাটা রয়ে গেছে, ভিতর থেকে চালটা খতম করে দিয়ে গেছে। আপনি 1 মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন, চিটা বাদে কোনো চাল নাই। কিসে করলো এই কাজ? পরে নিচে দেখছেন একটা ইঁদুর, 2টা ইঁদুর এসে আপনার পুরা চাল খেয়ে চলে গেছে। এখানে এই বস্তার ভিতরে নামাজ, রোজা, হজ, সাদকা সবকিছু রেখেছি, কিন্তু পাশে একটা ইঁদুর। কিসের ইঁদুর? নফসের ইঁদুর, লোভের ইঁদুর, হিংসার ইঁদুর, অহংকারীর ইঁদুর ভিতরে ঢুকে আমার ইবাদতের নূরগুলা খেয়ে চলে গেছে, আমার কোনো খবর নাই। সেই কারণে মুখ থেকে গালি কোথাও যায় না, চোখ থেকে বেহুরমতি কোথাও যায় না। আমার নবী বলছেন, যার ভিতরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে, তার দোয়া শবে বরাতে কবুল হবে না। শবে বরাতে দোয়া কবুল না হলে মাহে রমজানের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তৃতীয়, তো যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, এটা আমাদের এখন জাতীয় বেদিতে পরিণত হয়েছে। এলম আছে, অহংকারী, পাওয়ার আছে, অহংকারী, টাকা পয়সা ঢুকেছে, অহংকারী, গাড়ি পরিবর্তন হয়েছে, অহংকারী। কিছুদিন আগে আমাদের এক ছেলে, আমাদের অনেক জুনিয়র, দেখলে আগে পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন, সেই ছেলে আমরা বসে আছি, হঠাৎ করে দেখি সে পা টাট, আমি মাথায় প্রথমে খেয়ালও করি না, পা টেনে এমরে করে বসছে। হঠাৎ করে আমার মাথায় আসছে, কিরে এটা এভাবে? কারণ আমাদের এখানে
আমাদের মাদ্রাসার লেখাপড়ার মধ্যে এই আমাদের ছাত্ররা কই যে হাসান শরফুদ্দিন, আল্লামা হাসান শরফুদ্দিন এমনিতে পিছনে বসে আছে, কুমিল্লা বরুড়া কামিল মাদ্রাসার মধ্যে হাদিস পড়ান, প্রভাষক, বর্তমানে বাংলাদেশে যারা বক্তব্য দেয় অনেক বক্তা মানে 85% বক্তাকে বসাই পড়াইতে পারবে তারা। আমাদের মাদ্রাসার মধ্যে একটা নিয়ম, আলেম ওলামার মধ্যে সম্মান করা। আমরা এখনো আমাদের উস্তাদের জুতা বহন করি, তো আমরা যেমন উস্তাদের জুতা ধরে রাখি, আমাদের ছাত্ররা আমাদের সাথে একই আচরণ করে। আপনারা বুঝতে পেরেছেন? আদব জিনিসগুলো আমাদের এই জায়গা থেকে একেবারে নাই হয়ে যাচ্ছে, একেবারে নাই হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, এলম অহংকারী করে, টাকা পয়সা অহংকারী করে। ছেলেটা বসছে এমনি, আমি চিন্তা করলাম কিরে এর বসার ধরন পরিবর্তন হলো কেন? পরে মাথায় আসছে আচ্ছা গাড়ি পরিবর্তন হয়েছে। আমি শুধু কানে কানে বলেছি ব্যাংকের মধ্যে কি টাকা বেশি জমে গেছে, তো সে বুঝতে পারছে 2 মিনিটের মধ্যে উঠে আবার সরে গেছে। কেন? কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, মানুষের ঢং রং দেখলে তো বুঝতে পারি। এলম যার ভিতরে, মাদ্রাসার মধ্যে এরা যারা পরে জিজ্ঞেস করে এলমে নাহু হেদায়েতুন নাহু ক্লাস 9 এর মধ্যে পড়ায়, এই কিতাব যেই ব্যক্তির বুঝে এসেছে পিঠে হাত দেওয়া যায়? হ্যাঁ, আপনি কি জানেন? এই ওয়াজের মধ্যে আমাদের ছেলেরা বলে না, এই কিছুদিন আগে একটা ওয়াজ শুনতেছি, আসেনি কোন মায়ের ছেলে আমার সামনে 2 লাইন ইবারত পড়তে পারবে। এগুলা কি? এগুলা ভিতরে গ্যাস্ট্রিকের গ্যাস বাইরেতেছে, এটা অহংকারের গ্যাস বেটা, এটা অহংকারের গ্যাস। আমার নবী বলছে যার ভিতরে অহংকার আছে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে। যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমাদের ছেলেরা তো এখন কালচার করে ফেলেছে, বাবার তো 2 পয়সার কোনো দামও নাই, বাবার 2 পয়সার কোনো দামও নাই, বড়দের কোনো দাম নাই। আমার নবী বলেছেন তুমি যদি বড়দেরকে সম্মান না করো, বড়দেরকে নির্দিষ্ট করে দেয় না মুসলমান অমুসলমান করে না, বড়দেরকে মাল্লাম ইউআক্কির আও ইউআজ্জিম আও ইউবাজ্জিল কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড়দেরকে যে সম্মান করে না সে আমার উম্মত না। সেই জায়গার মধ্যে মা বাবার সাথে বেয়াদবি। এর পরবর্তীতে আমার নবী বলছেন যারা সার্বক্ষণিক মদ পান করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এখন যে কথা বলবো সেটা আমাদের জাতীয় ব্যাধি। আমার নবী বলছেন যারা পরনিন্দা, পরচর্চা, গীবত করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এখন বলেন শবে বরাতে আমার দোয়া কবুল হয়েছে কিনা? আমি তো দেখতেছি ম্যাক্সিমাম বেদি আমার ভিতরে আছে। আপনারা এগুলা নিয়ে চিন্তিত হন, বাদ দেন কে কি বলছে না বলছে। কিছুদিন পরে মাহে রমাদান শুরু হবে। আমাদের কিছু ভাই আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনার ভিতরে সার্বক্ষণিক ওয়াসওয়াসা দেবে। তারাবি নাই, তারাবি নাই, তারাবি নাই। আর কেউ বলবে তারাবি আছে 8 রাকাত, তারাবি আছে 8 রাকাত। আপনি কোন কথা আল্লাহর ওয়াস্তে শুনিয়েন না, কনসেন্ট্রেট করেন। এই মেজবানি চলতেছে আল্লাহর দেওয়া মেজবানি, এই মেজবানির মধ্যে আপনি ভাত পাচ্ছেন কিনা এটা নিয়ে টেনশন করেন। কেউ কারো পথে, কেউ কারো সফরের সঙ্গী হবে না। অসংখ্য মানুষ কবরস্থানে শুয়ে আছে, কেউ কারো সফর সঙ্গী হয় না। আমার ভাই, আজকে যাবেন, কালকে পরশু 2-3 দিন পৃথিবী স্মরণে রাখবে। এরপরে মা ছেলেকে স্মরণে রাখে না, ছেলে মাকে স্মরণে রাখে না। আজীব দুনিয়া, যার যার সফরের মধ্যে আমরা একা। সুতরাং মানুষ নিয়ে না, নিজের দিকে নিজে খেয়াল করেন। রয়ে গেল আল্লাহ। আমার আল্লাহ অনেক দয়ালু। আপনি ইচ্ছে করলে 1 সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারবেন। আমার ভাইরা, কাতারে সন্তান থাকে, মা নবীনগরে, কিচেনের মধ্যে মা কাজ করতেছে। কাতারের মধ্যে ছেলে অ্যাক্সিডেন্ট করে সাকরাতুল মউতের মধ্যে, মা কিচেন থেকে বের হয়ে রাস্তার মধ্যে দৌড়ানি দিছে, আয় হায় হায় আমার কি হয়ে গেছে, কি হয়ে গেছে, দেখো তো আমার ছেলেগুলা ঠিক আছে কিনা, দেখো আমার ছেলে ঠিক আছে কিনা। কাটা মুরগির মতো করে মা। আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা মার সন্তানের সাথে রাব্ত বলে, কানেকশন। এটা মাতৃত্বের কানেকশন। যেভাবে মার সন্তানের মাঝখানে মাতৃত্বের কানেকশন থাকে, ঠিক সেভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে উবুদিয়তের কানেকশন থাকে। কিন্তু কানেকশন লস হয়ে গেছে। কেন? আমার আল্লাহ কানেকশন করার জন্য আমাকে যেই ইন্দ্রিয়গুলো দান করেছেন, হ্যাঁ, মুখ, চোখ, কান, সেই জায়গাগুলো আমরা
সেভাবে ইউজ করতে পারছি না। আপনি যদি চান আল্লাহর সাথে কানেক্টেড হতে, চোখের ব্যবহারের মধ্যে পরিবর্তন আনেন। যত্র তত্র চোখ ব্যবহার করবেন না, যেখানে সেখানে কান ব্যবহার করবেন না। এখানে ভালো আছে, মন্দ আছে, শ্লীল আছে, অশ্লীল আছে, খের আছে, সার আছে, মঙ্গল আছে, অমঙ্গল আছে। চোখ দিয়ে মঙ্গল দেখেন, কান দিয়ে মঙ্গল শুনেন, জিহ্বা দিয়ে শ্লীলতা বলেন, আর নাক দিয়ে শ্লীলতা নেন, পেটের মধ্যে হালাল দেন। আপনি যখন পজিটিভিটির সাথে, ভালোর সাথে, পৃথিবীর সাথে একটা কানেক্টেড হবে, মুহূর্তের মধ্যে আপনার কানেকশন আপনার রবের সাথে হবে। রবের সাথে যদি কানেকশন হয়, ধরতির মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। কি রকম? আপনি দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে, ভদ্রতা এসে গেছে, অন্তর দুর্বল হয়ে গেছে, জিকিরের প্রতি মন যাচ্ছে, তিলাওয়াতে কোরআনে আপনি এনজয় করছেন, নামাজের মধ্যে একাকিত্বে নামাজ পড়া আপনার কাছে একটা বড় ভালো লাগার কারণ হয়ে গেছে, একাকিত্বে হাঁটার মধ্যে আপনার আলাদা একটা ভালো লাগা। আপনি কবর দেখলে আগে ভয় করতে, এখন ভয় করে না। আপনার ইচ্ছে করে সসম্মানে যদি যেতে পারতাম। কাশ মাবুদ 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 করতে করতে আপনার ভিতরের জগতের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। তার মানে আপনার সাথে আপনার রবের একটা কানেকশন হয়ে গেছে। আমরা সেই কানেকশন লস করতেছি। সার্বক্ষণিক আমাদের চোখের ব্যবহার, মুখের ব্যবহার, আমি মাদেরকে বলছি, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, শেষ কোনবার আমরা কোরআনে পাকের তিলাওয়াত করেছি? বলেন তো আমরা সবাই। আল্লাহর কালাম আমার নবীর মাধ্যমে দিয়েছে। কষ্টের সীমা ছিল না আমার নবী। শীতকালে আমার নবী ঘেমে যেতেন এই কোরআনে পাক দিয়ে। সেই কোরআনে পাক পড়া বন্ধ করে দিয়েছি। কোরআনে পাক বন্ধ করবেন, টেনশন বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, মানসিক হতাশা বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, সমাজের ঘরের মধ্যে অশান্তি বেড়ে যাবে। নামাজ বন্ধ করবেন, ঘরে অশান্তি হবে। নামাজ বন্ধ করবেন, জিকির বন্ধ করবেন, ঘরের মধ্যে অশান্তি হবে। আপনি মনে করছেন নামাজ ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে অশান্তি? না 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 না, আপনি আমার আল্লাহর হাতে হ্যাঁ না বললে, আল্লাহর নাতে না না বললে দুনিয়া আপনার জন্য জাহান্নামে পরিণত হবে। আমার আখেরি পয়েন্ট আমার ভাইরা, ধর্মের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা আকীদা। একটা কি? আকীদা। আকীদা অসম্ভব গুরুত্বপূর্ণ। আকীদার মধ্যে বিন্দু পরিমাণ যদি দোষ থাকে আর আপনার 1 লাখ কোন নামাজ থাকে, আপনার নামাজ আল্লাহ গ্রহণ করবে না। আপনি আকীদা বলতে ধরেন আপনি সবকিছু মেনেছেন, একজন সাহাবীকে আপনি গালি দিয়েছেন, এই বলছে আল্লাহর লানত, রাসূলের লানত, কুল কায়নাতের লানত আপনার উপর। আপনি কি হয়ে গেলেন? আমার নবীর লানত প্রাপ্ত হয়ে গেলেন না? আপনার ইবাদত কবুল হচ্ছে আল্লাহর দরবারে? আকীদার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ওয়াসওয়াসা বেড়ে গেছে। সেটা কি? আমার নবীর ইশক মোহাব্বত। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানি নবীর সুন্নত পালন করা না। আমরা মানুষকে ট্রিক খেলি। কি খেলি? ট্রিক্স, শব্দের খেলা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা আকীদার নাম, এটা আমলের নাম না। যদি এটার মানে বেশি সুন্নত পালন করে যে তাকে সুন্নি বলে, তো খারেজিকে আপনি কি বলবেন? বুখারী শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ, চ্যাপ্টার অফ খারিজাইট, এটা লিখে দিবেন, সমস্ত হাদিসগুলো আসবে। আমার নবী বলেছেন এদের নামাজ, এদের সাদাকা, এদের রোজা, এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয়, তাহলে তো খারেজিরা সবচেয়ে বড় সুন্নি। মনে রাখবেন, আহলুস সুন্নাহ একটা আকীদার নাম। আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক, তালিমাতের আনুগত্য, অনুসরণ, আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত এবং তাজিম। নবীর মহব্বত থাকবে না, আপনার ঈমান হবে না। আকীদার ক্ষেত্রে এগুলা সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের মহব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার উদার হয়, আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের শানে। সুতরাং সাবধান। সাহাবায়ে কেরামের ব্যাপারে চুপচাপ। আউলিয়ায়ে কেরামের নিসবত, আউলিয়ায়ে কেরামের সমালোচনা করলে ঈমান যায় না, ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ঈমান টিকিয়ে রাখতে পারবেন? পারবেন। এই জায়গার মধ্যে আপনারা মাদেরকেও বলছি, এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে। আমার কাকার চেহারা দেখেন, ইনারা কি বড় আলেম? বড় আলেম না। আমার বাবা বড় আলেম না, চেহারার মধ্যে মাধুরী আছে। কেন? কারণ আকীদার মধ্যে গরমিল নাই।
আকীদার মধ্যে কি নাই? গরমিল নাই। ইশকে রাসূলের ক্ষেত্রে শানে রাসালাতে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, চেহারার নূর খতম হয়ে যাবে, চেহারা বিকৃত হবে। আপনি আমাকে কোটি মানুষ দাঁড় করিয়ে দেন, আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কার সিনার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে যায়, মুস্কি হাসি থাকে না, চেহারা আরো সুন্দর হয়ে যায়। কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায়, চেহারা বিকৃত হয়, চেহারা বিকৃত হয়। শানে রিসালাতের মধ্যে কোনো বেয়াদবি করবেন না। বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রিসালাত বের করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে না। নবীকে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করা হচ্ছে। আমার মতো, তোমার মতো, মা বাবা অমুক সমুক, কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না। এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই। সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের শানে বিয়াদবির বাজার গরম হয়েছে, খবরদার। সাহাবায়ে কেরামের শানে খবরদার। আউলিয়ায়ে কেরাম মাজারাতে জিয়ারত করবেন বিশুদ্ধবারে, তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না। কোন ভণ্ডের কাছে যাবেন না। ভণ্ডামিকে দেখলেই বুঝতে পারবেন, ভণ্ডামি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং ভণ্ডদেরকে এড়িয়ে চলবেন। যারা বলবে ও হুজুর মারেফত বেশি এসে গেলে শরীয়তের দরকার হয় না। আমি কিছুক্ষণ আগে আমার গাড়িতে কাশফুল মাহজুব দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, হুজুর খাজা মঈনুদ্দিনের অনেক আগে, গৌসুল আজমের অনেক আগে, হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার প্রায় 140 বছর আগে খাজা দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি ইন্তেকাল করেছেন। হুজুর গৌসুল আজম ইন্তেকাল করেছেন 561 হিজরিতে। তখন খাজা মঈনুদ্দিনের বয়স 22 থেকে 25 বছরের মধ্যে। 562 হিজরিতে হুজুর খাজা মঈনুদ্দিন বাগদাদে ঢুকেছেন। তাইলে অনেক আগের না দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। কাশফুল মাহজুবের মধ্যে উনি লিখতেছেন, যেই ব্যক্তি এই কথা বলবে যে তরিকত বেড়ে গেছে, তো মারেফত বেড়ে গেছে, শরীয়তের আর দরকার নাই, হুজুর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি বলতেছেন, কুল সুফিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিরা বলছে, যেই ব্যক্তি এই ধরনের কথা বলবে, মনে বুঝবা সেই ব্যক্তি নিরেট শয়তান এবং জিন্দিক। কি বলেছে? শয়তান এবং জিন্দিক। হযরতে সাইয়্যিদুত তায়েফা, হযরতে বেটা কি না জুনাইদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, মানে ওলি কুল সম্রাট, উনি বলতেছেন আমাদের এই মাসলাক মানে সুফিয়ায়ে কেরামের এই তরিকা, এটা কোরআন হাদিসের নির্যাস। কেউ যদি তুমি দেখো শরীয়তের একটা সামান্য জিনিস ভঙ্গ করেছে, কিন্তু আকাশে উড়তেছে, পানিতেও হাঁটতেছে, বাট শরীয়তের সামান্য জিনিস ভঙ্গ করেছে, খবরদার তুমি তাকে ওলি বলিও না, বেশিতে তুমি তাকে শয়তান বলতে পারো। কি বলতে পারো? শয়তান। সুতরাং বন্ডমি এক জিনিস, এটা আগেও ছিল। দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে বলতেছেন সুফি তিন ধরনের। এক ধরনের হচ্ছে সুফি মুতাসাউফিফ মুস্তাউসিফ। সুফি যিনি মার পেট থেকে ওলি হয়ে আসে, মার পেট থেকে। আমাদের ছেলে লাভ দিয়ে উঠে কি বলে, এটা হুজুর এনে কথা একটা বলে দিছে, মার পেট থেকে কেমনে ওলি হয়ে আসে। ও আপনার ভাই যেটা চিটাং মেডিকেল ঢাকা মেডিকেলে পড়তেছে, আমি যখন আপনারে জিগাই যে কি ব্যাপার, তুমি পারলা না ভাই পারলো, তো আপনি কি জবাব দেন? হুজুর ওই গড গিফটেড। কি বলেন? গড গিফটেড মেরিটোরিয়াস, এক্সট্রাঅর্ডিনারি। তো যাদের মেরিট ভালো থাকে তারা মেরিটোরিয়াস, যাদের সিনা ভালো থাকে মার পেট থেকে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহর ওলি। মুতাসাউফিফ, যেই ব্যক্তি মার পেট থেকে না কষ্ট করে আল্লাহর ওলি হয়। মুস্তাউসিফ, তো কে এ ওলি না, দাবি করে। কি করে? দাবি করে, যাদেরকে আমরা বন্ড বলি। তো এই হচ্ছে দস্তরখানের মধ্যে মাছি এসে যেমনি আমাদেরকে ডিস্টার্ব করে, তো এ হচ্ছে সুফিয়ায়ে কেরামের দস্তরখানের মধ্যে মাছির মতো। নিজে তো কিছু না, শুধু মানুষকে কি করে? ডিস্টার্ব করে। হঠাৎ করে পীর হয়ে গেছে, শরীয়ত জানে না, মাসলা মাসাইল জানে না, কোরআনের তিলাওয়াত করতে পারে না, কোনো কিছু হুদুদ জানে না। আপনি তো 2 মিনিট পরে মানুষকে পথভ্রষ্ট করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আমরা ওদের কথা বলছি না, আল্লাহর ওলিদের কথা বলছি। সুতরাং আর আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস, হজ সবাই করতে পারে না, যাদের টাকা তারা করে। যাকাত সবাই দিতে পারে না। রোজা সবাই রাখতে পারে না। ডায়াবেটিস যাদের তারা রাখতে পারে না।
আমলের মধ্যে একটা আমল আছে সবার জন্য, করতেই হবে, কোনো উপায় নাই। সেটা কি? as-সালাত, নামাজ। আমার নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, দ্বীন ধ্বংস করে দিয়েছে। খবরদার, নামাজ না পড়ে কখনো বিছানায় যাবেন না। এটা আমার আল্লাহ বড় মাইন্ড করেন। আপনি সিজদা বেতি রেখে মসজিদে, আপনি ঘরে, আপনি বিছানায় চলে গেছেন, এই কাজ কখনো করবেন না। আমার নবী বলেছেন যে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে। আর নামাজের জন্য ভিতর ঠিক করতে হয়, সেই বিষয়ে বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। আমাদের সোনাকান্দার মধ্যে প্রোগ্রাম আছে, সেখানে আমাদের যেতে হবে, শক্তি সব এখানে খরচ করে ফেললে তাদেরকে দিতে পারবো না, অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি প্রথমত আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন আমাদের গরিব নাচিস আমাদের কথা শোনার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি সভাপতি, প্রধান অতিথি যারা আছেন, আপনারা নিচে বসে আছেন। এবং বিশেষ করে ধন্যবাদ যাদেরকে না দিলেই নয়, যারা আজকের আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত, আমাদের যে সমস্ত ছেলেরা। আমি তো আর কোনো দোয়া করতে পারবো না, বস আপনাদেরকে আল্লাহর কুদরতের হস্তে দিয়ে দিলাম। আমার আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। যেভাবে আপনারা সাজিয়েছেন, যে কেউ দেখলে রু খুশি হয়ে যায়, রু খুশি হয়ে যায়। কার জন্য সাজিয়েছেন? আমার নবীর দ্বীনের বাগান সাজানোর জন্য। যেভাবে আপনারা এখানে সাজিয়েছেন, ঠিক আল্লাহ আল্লাহর শান অনুযায়ী যেন আপনাদের জীবনকে আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সাজান। দুনিয়ার জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে দিন দুগুনি রাত সুগুনি তরক্কি দান করুন, আহসানুল জাযা দান করুন, নেয়ামুল বদল দান করুন। সভাপতি সাহেব ঢাকা থেকে এসেছেন, স্বাভাবিক অনেক কষ্ট করে আসতে হয়েছে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করুন। আমরা আর কথা দীর্ঘায়িত না করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। সাথে সাথে আপনাদের কাছে বিনীত আরজ করছি, যারা এই মাহফিলগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত থাকে, দিন রাত কষ্ট করে, তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহর ওয়াস্তে সমালোচনা করিয়েন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর অক্লান্ত পরিশ্রমের পরও আমাদের মাঝে এসে যে মূল্যবান আলোচনা রেখেছেন, হুজুরকে দীর্ঘ হায়াত আল্লাহ পাক দান করুক এবং বাংলাদেশের আনাচে কানাচে সকল মানুষকে সৎ পথে, সুন্নাতের পথে আসার তৌফিক এনায়েত করুক। আমাদের জহিরুদ্দিন টিটু ভাই অনেক পরিশ্রম করে, তিনি আসলে মাহফিলে বেশি সময় দিতে পারেন না, যেখানে যান খুব তাড়াতাড়ি বিদায় করেন। কিন্তু আজকে আশ্চর্য যে আমাদের প্রধান বক্তার আলোচনা শুরু থেকে ভালো আছে বেটা, আমার না, আমি নাম্বার দিয়ে জহিরুদ্দিন টিটু ভাই